আহ, দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠান কাব্য সঙ্গীত ও কথামালায় প্রিয়জনদের সাথে। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের খুব শ্রদ্ধেয় একজন আমাদের সম্মানিত আমাদের স্যার, আমাদের প্রিয় স্যার ডক্টর মনিরুজ্জামান স্যার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং স্বনামধন্য গবেষক। সেই সাথে একজন শিক্ষাবিদ হিসেবে স্যারের যথেষ্ট সুনাম রয়েছে এবং অত্যন্ত সাহিত্য মনে একজন গুণী মানুষ ডক্টর মনিরুজ্জামান স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের সবার জন্য সালাম থাকলো। আসসালামু আলাইকুম, নমস্কার আর শুভ সন্ধ্যা। স্যারকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন, মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য স্যারের নিকট আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন আরো দুজন অত্যন্ত গুণী মানুষ, গুণী শিল্পী, সঙ্গীত শিল্পী রাফিয়া আমিন এবং সঙ্গীত শিল্পী আশিকুর রহমান আশিক। স্বাগত জানাচ্ছি রাফিয়া আমিন আপাকে এবং আশিকুর রহমান আশিক ভাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আজকে আপনাদের প্রোগ্রামে জয়েন করতে পেরে আমরা খুব খুশি। সবাইকে স্বাগতম। আমার যারা প্রিয় দর্শক আছেন অলরেডি অনেকক্ষণ অপেক্ষা করছেন, অধৈর্য হচ্ছেন কিনা জানি না, হয়তো ভালোবাসার জন্য তা হবেন না। তারপরে শুরু করে দিচ্ছি, বেশি কথা বলবো না, শুরু করে ইনশাআল্লাহ। সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আজকে আমাদের প্রযুক্তিগত যান্ত্রিক কিছু সমস্যার জন্য আজকে আমাদের লাইভটি 1 ঘন্টা বিলম্ব করে শুরু করতে হয়েছে। সেজন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমি আমার দর্শক বন্ধুদের কাছে। তো সবাই নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অনেক কষ্ট করে ধৈর্য ধরে যারা প্রিয় মানুষগুলো আমাদের সাথে এখনো আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের নিকট। তো আমাদের সাথেই থাকুন। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব, আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা আমাদের স্যারকে সাথে পেয়েছি। তো আপনাদের নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে, স্যারের মূল্যবান কিছু কিছু কথা আমরা শুনবো, সেই সাথে গান শুনবো। খুব সুন্দর সুন্দর মিষ্টি কণ্ঠের অধিকারী দুজন শিল্পী আমাদের এখানে উপস্থিত রয়েছেন, খুবই প্রতিভাবান শিল্পী। গান শুনলে আপনারা গানের জগতে, আমি আশা করি যে আমাদের সাথে আপনারা গানের জগতে ডুবে থাকবেন, কিছুক্ষণের জন্য হারিয়ে যাবেন কাব্য সঙ্গীত ও কথামালায় প্রিয়জনদের সাথে। তো সবাই আমাদের সাথেই থাকুন। দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করছি আমাদের সাথেই থাকুন। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শিক্ষক ডক্টর মনিরুজ্জামান স্যারের নিকট। স্যার, কেমন আছেন? জি, ভালো আছি, থ্যাংক ইউ। আপনারা আপনাদের এই চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি খুবই কৃতজ্ঞ। দর্শকদের প্রতি একটু দেরি হয়েছে, সেজন্য আমিও আমার পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি যে যান্ত্রিক একটু সমস্যা হয়েছিল। তো আমার মনে হয় আজকের অনুষ্ঠান যেহেতু দর্শকরা একটু খানিকটা হলেও বিরক্ত হয়েছেন, হয়তো প্রকাশ করবেন না ভদ্রতা খাতিরে, সেই জন্য একটা ভালো গান দিয়ে শুরু করলে আমার মনে হয় দর্শকদের যে আমাদের প্রতি বিরক্তি এবং ক্ষোভ সেটা খানিকটা প্রশমিত হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যারের ইচ্ছে অনুযায়ী আজকে আমরা গান দিয়ে তাহলে শুরু করি। আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আমাদের সাথে আজকে রয়েছেন। স্যারের ইচ্ছে অনুযায়ী আজকে আমরা প্রোগ্রামটি শুরু করছি রাফিয়া আপার গান দিয়ে। তো রাফিয়া আপা নিকট চলে যাচ্ছি আমরা। রাফিয়া আমি অনেক ধন্যবাদ। সবাই অনেক অপেক্ষা করে আছো। তো আমি শুরু করব। সবাইকে শুভেচ্ছা। এখন পর্যন্ত তোমরা আমাদের সাথে আছো। তো আমার মায়ের একটা রিকোয়েস্ট দিয়ে আমি প্রথমে শুরু করব। মা বলেছিলেন যে তুমি এই গানটা গাও, মোর ঘুমো ঘরে এলে মনে হয়, তার খুব প্রিয় গান। তো আমি চাচ্ছি যে এটা দিয়ে আমি শুরু করি। ঠিক আছে। আচ্ছা, শাহেদ বদরুল ভাই দৃষ্টি আকর্ষণ করছে। হ্যাঁ, ক্যামেরাটা রাফিয়া আপার দিকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপু শুরু করুন, শুনছি।
মোর ঘুম ঘরে এলে মন নম 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 শ্রাবণ মেঘে নাচিল শ্রাবণ মেঘে নাচি 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 শ্রাবণ মেঘে নাচিল ঝম 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 মোর ঘুম ঘরে এলে ঘুম ঘরে ঘুম ঘরে এলে শিয়রে বসে চুপি চুপি চুমিলে নয় শিয়রে বসে চুপি চুপি চুমিলে নয় মোর বিকশিল আবেশিত মোর বিকশিল আবেশিত মোর বিকশিল আবেশিত নিত সম নিরূপম মনোরম মোর ঘুম ঘরে এলে ঘুম ঘরে ঘুম ঘরে এলে মোর ফুল বনে ছিল যত ফুল বনে ছিল যত ভরি ডালি দিনু ঢালি দেবতাম 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 ফুল বনে ছিল যত ভরি ডালি দিনু ঢালি দেবতাম 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 আই নীলে না সে ফুল আই নীলে না সে ফুল চিঠিতে ফুলে তুলি খপা ফুলি কুসুম স্বপনে কি যে কহিতে তাই কি এত চলি স্বপনে কি যে কহিতে তাই কি এত চলি জাগিয়া কি যে ডাকি দেবতা জাগিয়া কি যে ডাকি দেবতা জাগিয়া কি যে ডাকি দেবতা প্রিয়তম 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 মোর ঘুম ঘরে এলে মনোহর নম 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 শ্রাবণ মেঘে নাচে নটবর শ্রাবণ মেঘে নাচে নাচে না শ্রাবণ মেঘে নাচে নটবর রম ঝম 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 মোর ঘুম ঘরে এলে ঘুম ঘরে ঘুম ঘরে এলে মনোহর। ধন্যবাদ। আওয়াজ পাচ্ছি না তো। খুবই চমৎকার হয়েছে রাফিয়া আমিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এখন কি আমি অন্য গানে চলে যাব?
না, এখন আমরা স্যারের কাছে যাব, ঠিক আছে, স্যারের কিছু কথা বলি। কথা শুনবো, তারপরে আবার ফিরে আসবো, আপনার গানে আবার ফিরে আসবো। আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, চমৎকার গান শোনালেন আমাদের জি। রাফিয়া আমিন আপু, অসম্ভব সুন্দর কণ্ঠের অধিকারী, মিষ্টি কণ্ঠের অধিকারী। আমরা এতক্ষণ গানের ভুবনে হারিয়ে গিয়েছিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন কাব্য সঙ্গীতের কথা, আমাদের প্রিয়জনদের সাথে। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের কিছু প্রিয় মুখ, সেই সাথে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় শিক্ষক ডক্টর মনিরুজ্জামান স্যার। তো স্যারের সম্পর্কে বলেছি প্রথমেই। আবার একটু যারা বিলম্ব করে জয়েন করেছেন, যারা বিলম্বে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে আবার একটু আমি স্যারের পরিচয়টা একটু ছোট করে দিচ্ছি। ডক্টর মনিরুজ্জামান স্যার প্রফেসর, ইংরেজি বিভাগ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং সেই সাথে উনি একজন স্বনামধন্য গবেষক। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ স্যারের অবদান অনন্য, এবং একজন অগ্রজ পথিকৃৎ হিসেবে আমরা তাকে স্মরণ করি সবসময়, সেভাবেই আমরা তাকে রেসপেক্ট করি। তো স্যারের কর্মজীবন সংক্ষেপে আমি একটু তুলে ধরছি। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে জাহাঙ্গীর প্রথমে 14তম বিসিএস ক্যাডারের মাধ্যমে শিক্ষা বিভাগে উনি জয়েন করেন এডুকেশনে, এবং তারপর তিনি 1995 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। স্যারের সিলভার জুবিলি 25 বছর পূর্তি হয়েছে এই বছরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং তিনি আমেরিকার 3টি বিশ্ববিদ্যালয়ে, ইউনিভার্সিটি অফ অরেগন, ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড অ্যান্ড ইউনিভার্সিটি অফ আইওয়া স্টেট, এই 3টি ইউনিভার্সিটিতে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। স্যারের এই পর্যন্ত 36টি বই প্রকাশিত হয়েছে। তার গবেষণা গ্রন্থ রয়েছে 50টিরও অধিক। পৃথিবীর বিখ্যাত জার্নালে স্যারের কিছু গবেষণা গ্রন্থ, বেশ কিছু গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটি অন্যতম বিখ্যাত, পৃথিবীর বিখ্যাত জার্নাল হচ্ছে সেজ জার্নাল, যেখানে স্যারের লেখা প্রকাশিত হয়েছে এবং নিয়মিত প্রকাশিত হয়। এছাড়াও আরো অনেক জার্নালের তিনি এডিটর ইন চিফ হিসেবে দায়িত্বে রয়েছেন। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে ইডিআরসি, এডুকেশন ডেভেলপমেন্ট রিসার্চ কাউন্সিলিং, জার্নাল অফ দ্য পোস্ট মেথড পেডাগজি, ইন্টারন্যাশনাল জার্নাল অফ হিউম্যানিটি, আর্টস অ্যান্ড বিজনেস। সেই সাথে স্যারের অনেক বড় একটি সংগঠনের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছে সাউথ এশিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার সোসাইটি। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি সংগঠন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচারদের। সাউথ এশিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার সোসাইটি, এই সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন আমাদের ডক্টর মনিরুজ্জামান স্যার। এছাড়াও স্যার বিভিন্ন দেশ থেকে অনেক অ্যাওয়ার্ডস পেয়েছেন তার কর্মদক্ষতার জন্য। তার রিসার্চ প্রকাশিত হয়েছে বিভিন্ন দেশে, আমেরিকা, মালয়েশিয়া, জার্মানি, ইন্ডিয়া, এবং আরো বেশ কিছু দেশে স্যারের রিসার্চ গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। তো এই হচ্ছে সংক্ষেপে স্যারের সম্পর্কে কিছু কথা। এবং স্যারের জন্ম, এইরকম একজন গুণী মানুষের জন্ম ময়মনসিংহ শহরের ভালুকা উপজেলায়। তো স্যারকে আবারও আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে স্যারকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। স্যারের কাছে আমরা চলে যাচ্ছি একটি প্রশ্ন নিয়ে। ডক্টর মনিরুজ্জামান স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে স্যার, পাচ্ছি। জি স্যার, আমার এখন আপনার নিকট একটি প্রশ্ন না করলেই না। এই যে বর্তমান একটা সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তো এই অবস্থায় শিক্ষা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আপনি একটি বিশ্ববিদ্যালয়ের, স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ে একজন স্বনামধন্য শিক্ষক, তো আপনার দৃষ্টিতে আমাদেরকে যদি ছোট্ট করে একটু বলতেন। আপনি খুব সম্ভবত যে করোনা প্যান্ডেমিক চলছে সেটাকে আপনি বুঝিয়েছেন। জি জি জি।
জি, এই অবস্থা আসলে আমাদের বাংলাদেশে সেরকম নয়। পুরো পৃথিবী জুড়েই এটা এফেক্ট করেছে দা করোনা প্যান্ডেমিক ইনফেকশন যেটা, সেই জন্য আমাদেরকে অনেক ধরনের নিয়ম কানুন মেনে চলতে হচ্ছে। সোশ্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স মানতে হচ্ছে, অনেক স্বাস্থ্যবিধি আমাদের মানতে হচ্ছে। তো এর মধ্যে আমাদের স্কুল, যেমন আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আহ যখন প্রথম আমাদের দেশে করোনা রোগী শনাক্ত হয়, সাথে সাথে আমাদের বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। জি। তো তারপরে বেশ কিছুদিন পরে আহ, আমাদের সরকারের সিদ্ধান্তে প্লাস আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমরা অনলাইন কার্যক্রম শুরু করি। এটা অনেক জায়গায় হচ্ছে, বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে চলছে। তো এখন আমাদের আসলে পুরোটাই অনলাইন কার্যক্রমের উপরে নির্ভর করতে হচ্ছে। আচ্ছা। এবং বর্তমান যে অবস্থা চলছে, এটা কতদিন চলে আমরা কেউই বলতে পারছি না। কিন্তু আমাদের তো জীবন এবং জীবিকা একসাথে চলমান, একটাকে বাদ দিয়ে আরেকটা হয় না। আর জীবন জীবিকার সাথে আমাদের শিক্ষা এবং অন্যান্য বিষয় অঙ্গাঙ্গি ভাবে জড়িত। সুতরাং আমরা একেবারে শিক্ষা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে পারি না। সুতরাং আমাদের কোনো না কোনো ভাবে শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে। এর মধ্যে আমি বিভিন্ন দেশের সাথে কিছু প্রোগ্রাম করেছি। আমি সেখানে কিনোট স্পিচও দিয়েছি। আমি ইন্দোনেশিয়ায় একটা প্রোগ্রাম করেছি, ভারতে 4-5টা প্রোগ্রাম করেছি। এই মাসে আমার আরো প্রোগ্রাম আছে, ভারতে একটা টেলিভিশন চ্যানেলের সাথে প্রোগ্রাম আছে। এবং তারা সবাই এখন প্রোগ্রাম করছে মূলত যে বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে আমরা কিভাবে শিক্ষা ব্যবস্থাকে চালু করব, চলমান রাখবো, এগিয়ে নিব, এই ব্যাপার স্যাপার নিয়ে বিভিন্ন গবেষণা হচ্ছে। আমার অনেক গবেষকের সাথে যোগাযোগ আছে, ওনারাও দেখছেন। তো এখানে যে বিষয়টা সবচেয়ে বড় হয়ে আসছে, শিক্ষার মূল বিষয় হলো দুটো। একটা হলো আমরা ট্রেডিশনালি ক্লাসরুমে পড়িয়ে থাকি, তারপরে ফেস টু ফেস, তারপরে আমাদের পরীক্ষা হয় একেবারে ক্লাসরুমে বা পরীক্ষার হলে স্টুডেন্টসরা বসে পরীক্ষা দেয়। কিন্তু এ দুটোর একটাও এখন আমাদের দ্বারা পরিচালনা করা বা চালানো সম্ভব হচ্ছে না। সেই অবস্থায় আমাদের টিচিংটা মোটামুটি হচ্ছে আমাদের অনলাইন। বিশেষ করে কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেমন জুম আছে, টিম আছে, বা গুগল ক্লাসরুম, এরকম প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চালাচ্ছি। কিন্তু সেটা খুব ভালো চলছে এরকম আমি বলবো না, কারণ প্র্যাকটিক্যাল কাজগুলি একেবারেই সম্ভব না। তারপরে অ্যাসেসমেন্ট আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিছু নির্দিষ্ট নিয়ম থাকে অ্যাসেসমেন্টের বা আইন থাকে, সেই আইন আমাদেরকে পারমিট করে না অনলাইন অ্যাসেসমেন্ট করতে। এসে মিলিয়ে আমরা এখন এমন একটা অবস্থায় আছি, ডুইং সামথিং ইনস্টিড অফ ডুইং নাথিং। তো আমরা মনে হয় একেবারে কিছু না করার চেয়ে কিছু একটা করছি, এটা আমার মনে হয় ভালো। এবং ভবিষ্যতে আহ, যেমন এখন একটা প্রযুক্তি আছে যেটাকে ব্লেন্ডেড লার্নিং বলে। ব্লেন্ডেড লার্নিংটা হলো ফেস টু ফেস লার্নিং আর অনলাইন লার্নিং এর একটা মিক্সচার বা কম্বিনেশন। তো আমরা একসময় অনলাইন লার্নিং এ খুবই অনভ্যস্ত ছিলাম, এবং অনলাইন লার্নিং বা অনলাইন ডিগ্রি বলতেই আমরা মনে করতাম যে এগুলি একেবারে কোনো দাম নেই, হ্যাঁ, নাম কস্তে লেখাপড়া এই সেই। কিন্তু এখন কিন্তু আমরা ভুলে গেছি সেই কথা। এখন কিন্তু আমরা অনলাইন যে এডুকেশন, অনলাইন যে ডিগ্রি, সেটাকে মূল্য দিতে হবে এরকম ভাবা শুরু করেছি। আর এই করোনা ভাইরাস যে একেবারে পৃথিবী থেকে আমাদেরকে গুড বাই বলে বিদায় নিবে, আমি সেটা মনে করি না। কারণ এরকম যখন এইডস এসছে, এইডস কিন্তু গুড বাই বলেনি। তারপরে আহ, যেমন স্প্যানিশ ফ্লু খুব মারাত্মক ছিল, ইভেন এই করোনার চেয়েও বেশি ধ্বংসাত্মক ছিল। কিন্তু তখন যেহেতু পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থাটা তত ভালো ছিল না বিধায় সেই ফ্লুটা তেমন ছড়াতে পারেনি। আর এখন তো আমরা একটা গ্লোবাল ভিলেজে বসবাস করি, খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, এবং আমাদের সাথে সাথে ভাইরাসও সহজে ছড়াতে পারে, ইনফেকশন হতে পারে। তো এসে মিলে আমি সংক্ষেপে এটা বলবো যে আমরা বেশ একটা ক্রান্তিক কাল অতিক্রম করছি। এবং আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করি, যদি গবেষণা করি, যদি আমরা একসাথে মিলে যদি কাজ করি, তাহলে এই পরিস্থিতি থেকে এক ধরনের উত্তরণ ঘটবে। আমরা এক ধরনের
পরিস্থিতিতে, চলমান পরিস্থিতি যেতে পারবো, যেটাকে আমরা বলতে পারি নিউ নর্মাল। তো পূর্বের অবস্থায় যে আর ফিরে যেতে পারবো না, সেটা আমি অনেকটাই নিশ্চিত। এবং সেই আমি যে নিশ্চিত, তার মূল কারণ একটাই, যে করোনা চলে গেলে আরেকটা যে আসবে না সেরকম না। সেই জন্য আমরা এইবার করোনাকে আমরা অপ্রস্তুত অবস্থায় ফেস করা শুরু করেছিলাম। তো আমার একটা পরামর্শ বা অনুরোধ থাকবে সবার প্রতি, আমরা যেন সবসময় সবকিছুর জন্য প্রস্তুত থাকি, একেবারে ব্যাখেয়াল না থাকি, অপ্রস্তুত না থাকি। তাহলে আজকে আমরা যে ধরনের মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হয়েছি সারা পৃথিবীতে, ইভেন দেখা গেছে পৃথিবীতে সবচেয়ে উন্নত সব দিক দিয়ে, অর্থনৈতিক ভাবে, প্রযুক্তিগত দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, বিজ্ঞানের দিক দিয়ে, সব দিক দিয়ে সবচেয়ে উন্নত যে দেশগুলি, তারা কিন্তু মারাত্মক ভাবে এবং অনেক ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখানে আমার মনে হয় সবচেয়ে বেশি যেটা কাজ করেছে সেটা হলো আমরা এটাকে গুরুত্ব দেইনি। আমরা এটাকে একেবারেই আমাদের মনে রাখিনি। আমরা ভেবেছিলাম যে আমরা এমন এক পর্যায়ে বিজ্ঞান এবং প্রযুক্তিতে চলে গেছি, আর কোনো কিছু আমাদেরকে ধরতে পারবে না, আমরা সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু করোনা ভাইরাস দেখিয়ে দিয়েছে যে আমরা আসলে আহ যেটুকুন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি অর্জন করেছি সেটা খুবই অপ্রতুল, খুবই সামান্য, এবং আরো অনেক কিছু আছে আমাদের জানার, আমাদের করার। আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে এবং শারীরিকভাবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক মূল্যবান কথা আমরা শুনলাম, অনেক কিছু জানতে পারলাম। আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মেসেজ ছিল স্যার, এই উত্তরের মাধ্যমে আপনার কাছ থেকে অনেক কিছু মেসেজ আমরা পেলাম। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা চলে যাচ্ছি, আবার ফিরে আসবো স্যারের কাছে, আরো কিছু মূল্যবান কথা শুনবো আমরা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গুণী সঙ্গীত শিল্পী আশিকুর রহমান আশিক ভাইয়ের নিকট চলে যাচ্ছি। আশিক ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে এখন আমরা পাচ্ছি আপু। আশিক ভাইয়ের গান শুনবো। আশিক ভাই আমাদের কোন গানটি শোনাবেন এখন? আমি আজকে কিন্তু প্রথম যে গানটি করব সেটা হচ্ছে আমার প্রিয় একটা গান, তুমি কি আচ্ছা কেবলই ছবি, রবীন্দ্রনাথের লেখা। হ্যাঁ, তো আচ্ছা এই গানটার সাথে আমার প্রিয় প্রিয় দুইটা মানুষের স্মৃতি জড়িত। সেই জন্য আচ্ছা যদিও আমার ইচ্ছাতেই হচ্ছে, শোনাচ্ছি, চেষ্টা আচ্ছা করছি। হ্যাঁ। এটা আমাদেরও প্রিয় গান। স্যারেরও প্রিয় গান, স্যারেরও প্রিয় গান। আপনাদের দুজনকে বেছে নেওয়া হয়েছে স্যারের প্রিয় গান, আপনারা গাবেন আপনার গান, এই জন্য এটা জেনেই আচ্ছা, কিন্তু আমরা আপনাদেরকে সিলেক্ট করেছি। আমি চেষ্টা করছি। হ্যাঁ। জি 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 জি। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমারও নিখিল, তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাহি জানি, তব সুর বাজে মোর গানে,
কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি, তুমি কি কেবলি ছবি, শুধু পটে লিখা ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। দারুণ দারুণ, খুবই ভালো লেগেছে, চমৎকার থ্যাংক ইউ। চমৎকার। আমরা স্যার কিছু বলেন, স্যার কিছু বলেন, স্যারের চেষ্টা প্রিয় গান। করেছি। হ্যাঁ, আমার তো আসলে গান করতে স্যার মন্তব্য অভিজ্ঞতা নেই, করবেন। আমার অভিজ্ঞতা হলো হ্যাঁ। যে ভালো লাগা। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। তাই আমি তো আর গানের বা মিউজিকের কোনো গ্রামার জানি না। না ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। খুবই ভালো, আহ, খুব ভালো লেগেছে। অসম্ভব সুন্দর গেয়েছেন আশিকুর রহমান আশিক ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও এত সুন্দর গান পরিবেশনের জন্য। আমরা গানের মাঝেই ডুবেছিলাম এতক্ষণ। তো আমরা আবার আমি একটু সবার উদ্দেশ্যে বলছি, সবাই কি শেয়ার করতে পেরেছেন? একটু চেক করে নিন প্লিজ। সবাই কি শেয়ার করতে পেরেছেন? স্যার আপনি শেয়ার করতে পেরেছেন? হ্যাঁ, আমি কিছু কিছু শেয়ার করেছি। স্যার আপনি প্রোগ্রামটা শেয়ার করতে পেরেছেন কিনা দেখেন, আগেরটা কিন্তু প্রোগ্রাম ছিল না, ওটা ভুল করে। না, সেটাই আমি শেয়ার করতে পেরেছি। তার ওই মানে যে আমাদের আমরা কি শেয়ার করেছি? এই যে এখন আচ্ছা, আসলে শেয়ার। বেশ কিছু কমেন্টস এসেছে স্যার, হ্যাঁ, আমি আপনার অনুমতি। জি হ্যাঁ হ্যাঁ, আপনি শেয়ার করে দেন, জি রাফি জি। আপু আশিক ভাইয়া শেয়ার করে দেন, হুম। শেয়ার করে দেন। হ্যাঁ, আমি আচ্ছা, করে এর মধ্যে দিচ্ছি। বেশ কিছু কমেন্টস এসেছে। আচ্ছা আচ্ছা, বেশ কিছু কমেন্টস এসেছে, আমি যদি আপনাদের ইয়ে পাই, অনেক কমেন্টস, বেশ কিছু না, 45 কমেন্টস এসেছে। ওরে বাবা। এবং নিশ্চয়ই শিল্পীদেরকে নিয়ে, আমাকে নিয়ে অনেক তো কোনো কমেন্টস কমেন্টস নেই, এসেছে। তাই না? হ্যাঁ আমাকে নিয়ে না থাকলেই অবশ্যই হলো। স্যার, এই যে লাস্ট, এই যে প্রথম ডক্টর এম মনিরুজ্জামান স্যার, গ্রেট টু সি ইউ আফটার এ লং লং টাইম, বলেছেন প্রমোদ দত্ত জ্যাকি। বদরুল আহসান খান, বিখ্যাত বাচিক শিল্পী বদরুল আহসান খান, কমিউনিস্ট পার্টির সভাপতি। আর স্যারের পরিচয় করিয়ে দিই, ওনার পরিবারের পারিবারিক একটা পরিচয় আছে। বাংলাদেশ জি কমিউনিস্ট পার্টির যে সভাপতি মঞ্জুরুল আহসান খান, ওনার ভাই বদরুল আচ্ছা। আহসান খান, উনি কিন্তু অনেক ও ভালো আবৃত্তি করেন। আমার দাদা, আমি হ্যাঁ, দাদা বলে ডাকি, দাদা অসম্ভব স্নেহ করেন আমাকে। তো হচ্ছে দারুণ হয়েছে, প্রশংসা করছেন। মেঘলা জান্নাত আছেন, কবি বাচিক শিল্পী মেঘলা জান্নাত, সুন্দর অনুষ্ঠান হচ্ছে। তানজিনা আহমেদ, চমৎকার গান। মোহাম্মদ মাহাসিন মিয়া বলেছেন, স্যার আপনাকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগলো। দিলরুবা জাহান, মেঘলা জান্নাত আছেন সাথেই। তো আমি আমি তো দেখতে আমি পাচ্ছি শেয়ার না, করেছি সেজন্য আমার মাহিমা মনির। কষ্ট লাগছে। উনি তো আমাকে স্যার দেখতে আপনি ভালো লাগলো, কিন্তু আমি তো পাচ্ছি না দেখতে। আপনি দেখতে পারবেন স্যার, আপনি আরেকটা ডিভাইস নিয়ে ওই শাহেদ বদরুল ভাইয়ের টাইমলাইনে গেলে সব কমেন্ট গুলো চলে আসবে। যেহেতু আজকে আমরা আরেকটা ইয়ে থেকে, ডিভাইস থেকে আমরা লাইভে অংশগ্রহণ করেছি। তো দিলরুবা জাহান বলেছেন অসাধারণ গান। মেঘলা জান্নাত বলেছেন রাজি আপুকে অভিনন্দন এবং শাহেদ বদরুল ভাইকে ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ মেঘলা, সাথেই থাকো আমার ছোট বোন মেঘলা। মাহিমা মনি বলেছেন ডক্টর মনিরুজ্জামান স্যার ইজ দ্য বেস্ট। মাহিমা মনির শেয়ার করেছেন, সম্ভবত স্যার আপনার স্টুডেন্ট হবেন। হ্যাঁ, আমার তো অনেক স্টুডেন্ট। স্যার ইজ দ্য এমনি বেস্ট। এমনি কি বুড়ো হয়েছি, তাই না? তারেক আকবর, অনেক সুন্দর পরিবেশনা। মেঘলা জাহান বলছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, প্রধান অতিথি, হ্যাঁ বিশেষ অতিথি আমাদের আরো দুজন আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্যারকে আমার সালাম, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রাক্তন স্টুডেন্ট।
এটা বলেছেন মেঘলা জান্নাত, কবি মেঘলা জান্নাত। অনেক অসংখ্য ধন্যবাদ। উই আর দ্য ব্লেসড টু বি এ পার্ট অফ দ্য আমার প্রোগ্রাম। সালামও পৌঁছে দেন, আমার সালামও ওনাকে পৌঁছে দেন, সবাইকে পৌঁছে দেন। আচ্ছা, স্যারও সালাম জানিয়েছে মেঘলা জান্নাত, স্যারও সালাম জানিয়েছে আপনার উদ্দেশ্যে। আচ্ছা, মাহিমা মনি বলেছেন উই আর ব্লেসড টু বি এ পার্ট অফ দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামের পার্ট হতে পেরে উনিও আচ্ছা ব্লেসড। আচ্ছা, আমি খুবই তানজির আহমেদ অনুপ্রাণিত, বলেছেন স্যার, আমি খুবই অনুপ্রাণিত বোধ করছি। আচ্ছা, তানজিন আহমেদ বলছেন স্যার অনেকদিন পর আপনার বক্তব্য শুনলাম, খুব ভালো লাগলো। স্যার এর আগে অনেক অনেক কমেন্ট এসেছে কিন্তু আমি পাচ্ছি না, হারিয়ে গেছে, ওই টাইমের সাথে সাথে হারিয়ে গেছে, ওগুলো পরে হচ্ছে দেখতে হবে। আপনিও দেখতে পারবেন পরে। আচ্ছা, আমরা একটু মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কমেন্ট গুলো পড়বো, তাহলে ভালো লাগবে আমাদের, আমরাও অনুপ্রাণিত হব, স্যারেরও ভালো লাগবে। প্লিজ বি আপন ইউ ডিয়ার স্যার। স্যার আপনার জন্য অনেক কমেন্টস এসেছে এখানে, আপনার অনেক স্টুডেন্ট স্যার, আপনার অনেক স্টুডেন্ট ফেসবুকে আমার সাথেও আছে, স্টুডেন্ট বা হচ্ছে আপনাকে চিনে। হ্যাঁ, আপনিও তো আমার স্টুডেন্ট। জি স্যার, তাই না? আমিও সৌভাগ্যবান যে আমি স্যারের স্টুডেন্ট, আমি অত্যন্ত প্রাউড ফিল করি। আমি আমার শিক্ষার্থীদেরকে নিয়ে খুবই অহংকার করি, খুবই গর্বিত। আমার মনে হয় আমি কখনোই মারা যাব না, কারণ আমি সবসময় শিক্ষার্থীদের মধ্যেই বেঁচে থাকবো, এটাই আমার বিশ্বাস। ইনশাআল্লাহ স্যার। জি স্যার, আমি খুশি হয়েছে আপনি আমার দেশের ময়মনসিংহের মানুষ। আমি খুশি আচ্ছা, হয়েছি। এখানে কিন্তু আপনার সাথে আরেক মিলে গেছে রাফি আপা। রাফি আপা কিশোরগঞ্জে আমার অসংখ্য ছাত্র শিক্ষার্থী আছে, ওনারা বেশিরভাগই কলেজ বা বিশ্ববিদ্যালয় লেভেলে শিক্ষকতা করেন। আমাদের প্রেসিডেন্টের বাড়ি। হ্যাঁ, আপনাদের প্রেসিডেন্টের সাথে বসে আমি প্রায় 12-14 বছর আগে রাস্তার কিনারে বসে ফুটপাতে চা খেয়েছিলাম। সবচেয়ে বড় কথা, উনি আমার মায়ের সঙ্গে কলেজে পড়তেন, গুরুদল কলেজে। তো মা বলেন যে হামিদ ভাই, আমিও বলি হামিদ ভাই। এটা একটা মজার ব্যাপার হয় ফ্যামিলিতে। আমাদের সাথে এখানে আরেকজন যুক্ত হয়েছিলেন স্যার, আপনার সম্ভবত পরিচিত হবেন, সাজ্জাদ নামে একজন। হ্যাঁ, উনি আমার ওনাকে আমি পাচ্ছি না এই মুহূর্তে। সাজ্জাদ জাহিদ, জি, ওনার সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আরো আসছেন পারিতোষ মন্ডল। আচ্ছা, অনেকেই যুক্ত হচ্ছেন। স্যার কোথায়? স্যার শাহেদ বদরুল ভাই স্যারকে আমরা হারিয়ে ফেলেছি। না, আমি নিজেকে লুকিয়েছিলাম এক মুহূর্তের জন্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার, নেটওয়ার্কের সমস্যা নেই তো? না, আই এম ফাইন। আচ্ছা, সাজ্জাদ জাহিদ ভাই কি কিছু বলবেন স্যারের উদ্দেশ্যে? আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? আপনাকে একটু প্রবলেম হচ্ছে মনে হয়, সাউন্ডে প্রবলেম হচ্ছে ভাই, সাউন্ডটা ক্লিয়ার না, সাউন্ডটা ক্লিয়ার না। আমাকে কি শুনতে পাচ্ছেন? সাউন্ডটা ক্লিয়ার না। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার করতে হবে। এই মুহূর্তে অনেক মানুষ আমাদের সাথে জয়েন করেছেন স্যার। তো আমি স্যার আপনার সম্পর্কে আরেকটু বলছি স্যার। স্যার আপনার পাবলিশ, আপনার বুকস এন্ড রিসার্চ সম্পর্কে আমি একটু সংক্ষেপে আমি একটু বলতে চাচ্ছি স্যার, যদি অনুমতি দেন। না না না, আমার তো অনুমতি দেওয়ার সুযোগ নেই, আপনি তো আমাদের লিডার আজকে, তাই না? স্যার অবশ্যই আপনাকে অনুমতি দিতে হবে। আচ্ছা, স্যারের এ পর্যন্ত আমরা বলেছি, স্যারের এ পর্যন্ত 36টি বই প্রকাশিত হয়েছে, এবং সকল বইগুলো হচ্ছে অনার্স মাস্টার্স লেভেলের এবং এইচএসসি এসএসসি লেভেলের কিছু বই আছে। তো পাবলিকেশনস এর মধ্যে আছে স্যারের যেগুলো স্যার অথরাইজড, স্যার কর্তৃক অথরাইজড হয়েছে। বুক 1, ইংলিশ বুক 1 এইচএসসি প্রোগ্রাম বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি 99, ইংলিশ বুক 2 এইচএসসি প্রোগ্রাম বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি 2000, এইচএসসি কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ভোকাবুলারি কম্পোজিশন এন্ড কম্প্রিহেনশন, অ্যাডভান্সড বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস ফ্রেন্ডস পাবলিকেশন, যেটা আমরা অনার্স লেভেলে পেয়েছিলাম স্যারের বই। আরেকটা বই অ্যাডভান্সড রিডিং এন্ড রাইটিং স্কিলস
ফ্রেন্ডস পাবলিকেশন, ওটাও আমরা পেয়েছিলাম, আমাদের অনার্সের এই দুটো বই ছিল। এবং সেই সাথে ইন্ট্রোডাকশন টু ফনেটিক্স, স্যার এই বইটার নামটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না আপনার বুকসের তাই ওই বইটার ফনেটিক্স এর বইটা তো নাম- আপনি লিখেছিলেন। জি জি, ওটা ফনেটিক্স বইটার এর নাম বই, হলো এটা নাম হলো স্টাডি ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। এই বইয়ের মধ্যে phonetics আছে। বইটি আমার কাছে Introduction- অবশ্য আছে স্যার, এই মুহূর্তে একটু খুঁজতে হবে, আমার লাইব্রেরিতে আছে। হ্যাঁ আমার কাছে আছে বইটি। তো Thank ওটা you. ফনেটিক্স এর উপরে লেখা আছে স্যার, ফনেটিক্স এন্ড ফনোলজি। phonetics এবং আরো কিছু আনুষঙ্গিক বিষয়াবলী নিয়ে লেখা। জি জি জি, ওটা আমরা অনার্সে করেছি। জি। অনার্সে ছিল, অনার্স লেভেলে বেশ কিছু বই স্যারের। অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং স্কিলস, ইন্ট্রোডাকশন টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টাডি, এটাও ফ্রেন্ডস থেকে পাবলিশ হয়েছে। টিচিং ইএফএল প্রনাউন্সিয়েশন, দ্য স্টাডি অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এমবডিং এন্ড ট্রান্সমিটিং ফোকলোর and endeavor to reveal its relevance to sociolinguistics. The use of audio aids in EFL, students' attitude towards their learning situation and their achievements in EFL. Bangla and English in Bangla Academy, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ। এখানে এই বইটিও স্যার ইন্টারভিউ করি আমি। জি জি অবশ্যই স্যার, অবশ্যই এই স্যার। ব্যাপারটা নিয়ে আমি খুবই ভালো বোধ করি, গর্ববোধ করি। আমাদের প্রমিত বাংলা মানে আমাদের শুদ্ধ বাংলা, যেটা আমরা জি। লিখি বলি, যেটাকে স্ট্যান্ডার্ড বাংলা বলা হয়। তো স্ট্যান্ডার্ড এই বাংলার প্রথম, এই বাংলার কিন্তু কোনো ব্যাকরণ বই ছিল না। এই বাংলার প্রথম ব্যাকরণ বই বের হয়েছে 2 খণ্ডে। আমার এই সালটা মনে নেই আমার। ওটার নাম হলো প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ। তো এই ব্যাকরণ বইটা বের করতে যে যারা কাজ করেছেন, ওখানে 2 জন এডিটর ছিলেন। পশ্চিম বাংলার ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডক্টর পবিত্র সেন, আর বাংলাদেশ থেকে ছিলেন এডিটর খুবই বিখ্যাত বাংলার প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম। তো ওই বইটা 2 খণ্ডে। তো আমাকে জাতীয় অধ্যাপক স্যার, জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। জি, এখন বোধহয় জাতীয় অধ্যাপক, আমার সঠিক জানা নেই। তো সেখানে ওনারা আমাকে, আমি তখন অ্যাসোসিয়েট প্রফেসর, অনেক বছর আগের কথা। তো কারণ আমি প্রফেসরই হয়েছি 10 বছরের বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো আমাকে অনুরোধ করা হলো যে আপনি সবাই তো বাংলা ভাষার উপরে ইংরেজি ভাষার প্রভাব নিয়ে লেখালেখি করে, আপনি একটু ইংরেজি ভাষার উপরে বাংলা ভাষার প্রভাব নিয়ে একটু লেখালেখি করেন। তো আমি তখন ব্যাখ্যাটাই করে গেলাম, কারণ আমি তখন এমনিতে আমার জ্ঞান বুদ্ধি কম, আর গত 15 বছর আগে বা 12 বছর আগে তো অনেক কম ছিল। তো আমি বললাম যে আমি সেটা পারবো না, যেটা দিয়েছেন আমাকে, যে কাজ দিয়েছেন এটা আমি পারবো না। ওনারা বললেন যে না, আপনি পারবেন। এবং ডক্টর পবিত্র সেনের সাথে আমার টেলিফোনে প্রথম কথা পরিচয়। উনি আমাকে ফোন করলেন, উনি বললেন যে আপনি পারবেন, আমরা আপনার খোঁজ খবর নিয়েছি। আমি বললাম যে একটা বাংলা ছবির গান আছে, মুখ থেকে ভুল করো না, মুখটা তো নয় মনের আয়না। আমি এইটা বলে ওনাকে বললাম যে আপনি যা দেখেছেন এটা তো আমার চেহারা দেখেছেন। হ্যাঁ, তো এর ভিতরে কি আছে তো আপনি দেখেন না, সেটা তো আমি আপনার চেয়ে ভালো জানি। আমি একেবারে পারবো না। আপনি যদি বলেন, আপনি মুরব্বী মানুষ, আমি এটা শুরু করতে পারি, কিন্তু এটা শেষ করার দায়িত্ব আপনার। বলে ঠিক আছে। তো যাই হোক, শেষ পর্যন্ত লেখা হয়ে গেল। এবং প্রমিত বাংলা ভাষার ব্যাকরণের 2য় খণ্ডের 13 নম্বর চ্যাপ্টার আমি লিখেছি। এবং আমার মাতৃভাষা বাংলা ভাষা, যে ভাষার জন্য 52 সালে আমরা রক্ত দিয়েছি, সেই ভাষা অনেক অনেক আবেগ জড়িত, তাই না? সেই ভাষার যে প্রথম ব্যাকরণ বই লেখা হলো, সেখানে আমি যে সামান্যতম একটু অবদান রাখতে পেরেছি, এটা ইতিহাসের অংশ হয়ে গেছি। একটা বড় প্রাপ্তি আমার শিক্ষকতার জীবনে বোধ হয় এখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। থ্যাংক ইউ। অবশ্যই স্যার। আবার ফরিদা সামথিং একজন বলেছেন যে স্যারের সাথেই সব কথা, গান শুনবো কখন, একটু গান শুনিয়ে নেন। আমার গানও শুনবো, কথাও শুনবো। কথাগুলো ভীষণ মূল্যবান, আমাদের জন্য খুবই মূল্যবান। জি
তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি আরো কয়েকটি এখানে বই আছে, একটু জাস্ট আমি মেনশন করে আমি গানে চলে যাচ্ছি। হচ্ছে স্যার, আমরাও প্রাউড ফিল করছি যে আপনার এখানেও আপনার অবদান আছে বাংলা সাহিত্যে, বাংলা বিষয়ে, বাংলা ভাষার ক্ষেত্রে, বাংলা ভাষার বইয়ের ক্ষেত্রে আপনার অবদান আছে। ভাবতেই ভালো লাগছে স্যার। তো আমরা জানি যে আপনি ইংরেজি সাহিত্যের একজন স্কলার হয়েও আপনার বাংলা সাহিত্যের প্রতি অসম্ভব অনুরাগ আছে এবং অসম্ভব ভালোবাসা আছে। তো এই জন্য স্যার আমরা হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগে যে দুই বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ অনেকে এমন থাকে যে যে বিষয় থাকে বাংলা ইংলিশ দুটো বিষয় নিয়ে কিন্তু সবার সাথে দুই লিটারেচার বা দুই বিষয়ের সাহিত্য নিয়ে সবার সাথে কথা বলা সবসময় স্বাচ্ছন্দ্যের এই নাও হতে প্রসঙ্গে পারে। তাহলে আমি 1 মিনিট বলি। আমার কিন্তু অনেক গুণী শিক্ষক ছিলেন, এখনো অনেকে বেঁচে আছেন। ওনাদের কিন্তু ওনারা ইংলিশে শিক্ষক হলেও বাংলায় কিন্তু আহ অসামান্য অবদান রেখেছেন। যেমন আমি এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করি প্রয়াত প্রফেসর কবির চৌধুরী আমার টিচার ছিলেন। তারপরে ধরেন প্রফেসর ডক্টর আহসানুল হক স্যার আমার টিচার ছিলেন। ওনারা বাংলায় প্রচুর লিখেছেন, অনেক অবদান। সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, তাই না? তো ওনাদের অনেক অবদান, ইংরেজি লোক হয়েও বাংলায় অনেক অবদান রেখেছেন। তারপরে সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার আছেন, উনি তো খুবই বিখ্যাত ছোট গল্প লেখক উনি, তাই না? এরকম আমি সব স্যারের কথা এখন সময়ের স্বল্পতার জন্য, সীমাবদ্ধতার জন্য হয়তো বলতে পারবো না, কিন্তু আমি দেখেছি আমার অনেক স্যাররা এরকম গুণী ছিলেন। তো ওনাদের সাথে তুলনা করলে তো আমি খুব নিজেকে ছোটই ভাবি, খুবই লজ্জা পাই এবং অনেক সময় মনে হয় যেন আমি উপযুক্ত ছাত্র হতে পারি নাই, ওনাদের যোগ্য উত্তরসূরি হতে পারি নাই। এবং সেই জন্য আমি নিজের কাছেই প্রায়শই নিজে যখন একা একা ভাবি, আমি বেশিরভাগ সময় একা একাই থাকি, আমি খুব লজ্জা পাই এগুলি যখন ভাবি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনি যতদূর গিয়েছেন আলহামদুলিল্লাহ স্যার, আমরা অনেক হ্যাপি। আপনার এত যে সবকিছুতে ইন্টারেস্ট, এটার জন্য আমাদের ভালো লাগে অসম্ভব। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কিছু বইয়ের স্যারের বইয়ের সঙ্গে আসি। মোটিভেশন এন্ড ইএফএল প্রফিসিয়েন্সি, এ কেস স্টাডি অফ আন্ডার গ্রাজুয়েটস ইন ফখরুল আলম, নিয়াজ জামান এন্ড তাহমিনা আহমেদ। আচ্ছা, এটা একটা এডিটেড বুক। বাংলাদেশ। জি জি, এটা ফখরুল আলম স্যার আমার টিচার, তারপর প্রফেসর নিয়াজ জামান ওনার আমার টিচার। ওনার একটা বই পাবলিশ করেছিলেন, ওই বইয়ের মধ্যে আমার লেখা একটা প্রবন্ধ ছিল। সেটা ইউনিভার্সিটি, বাংলাদেশে খুবই নামকরা এবং খুবই প্রেস্টিজিয়াস একটা প্রেস বা পাবলিকেশন, সেটা হলো ইউনিভার্সিটি প্রেস। ইউনিভার্সিটি প্রেস ছাপিয়েছিল এটা। থ্যাংক ইউ। ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স, এটা সম্ভবত মাস্টার্স লেভেলের না? এটা মাস্টার্স অনার্স, এটা যাদের পড়া প্রয়োজন সবাই পড়তে পারে। হ্যাঁ, এবং অনেক সময় এমফিল পিএইচডি কোর্স ওয়ার্ক যারা করে তারাও পড়ে। এবং এটা আমি যতদূর জানি যে এটা সারা দেশেই সকল বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টসরা কম বেশি পড়ে থাকে এবং আমার বিশ্বাস তারা আমার জন্য দোয়া করে। অবশ্যই স্যার, অসংখ্য ধন্যবাদ। আরো অনেক বইয়ের লিস্ট আছে, আমি সব এই মুহূর্তে পড়তে পারছি না যেহেতু আমাদের সময় স্বল্পতা রয়েছে। আমাদের আরো দুজন শিল্পী রয়েছেন, তাদের কাছে আমরা যাব। এর আগে একটু অনেক কমেন্টস এসেছে, আমি আবার সবার অনুমতি নিয়ে কমেন্টস গুলো পড়ছি। কমেন্টস গুলো পড়ে আমরা গানে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ময়মনসিংহ এর আরো একজন আছে, মেঘলা জান্নাত বলেছেন। মহিমা মনির বলেছেন, রাজিয়া সুলতানা আপুকে থ্যাংক ইউ ফর মডারেটিং দিস প্রোগ্রাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তানজিনা আহমেদ বলেছেন, স্যার আপনি আমাদের সবার মধ্যে সবসময় বেঁচে থাকবেন। আসলে সত্যি কথা, স্যার আমাদের মাঝে স্যারের কর্মের মধ্য দিয়ে, স্যারের কাজগুলোর মধ্য দিয়ে এবং স্যারের যে ব্যবহার তার মধ্য দিয়ে স্যার বেঁচে থাকবেন, দীর্ঘদিন বেঁচে থাকবেন। বদরুল হাসান খান ভাইয়া আছেন, নেট সমস্যা পড়েছেন সম্ভবত।
তন্ময় বিশ্বাস বলেছেন ডিয়ার স্যার এন্ডলেস লাভ এন্ড রেসপেক্ট ফ্রম CUMA MA আচ্ছা 13 ব্যাচ ইংলিশ। আচ্ছা ফরিদা খান স্যারকে নিয়ে তো ব্যস্ত। আচ্ছা, ঠিক আছে আমরা এখন গানে চলে যাচ্ছি। ফরিদা খান কি বলেছেন একটু শুনতে চাই। স্যার উনি গান শুনবেন। আচ্ছা গান শুনবো আমরা। তোমার এই ব্যস্ততা আসলেই মনোমুগ্ধকর, চালিয়ে যাও রাজিয়া, শুভকামনা। হোসনে জালালি মিস বলেছেন, উনি আমার একটা প্রতিষ্ঠানে আমরা একসাথে কাজ করেছি। তো হচ্ছে আমার সিনিয়র কলিগ। তারেক আকবর বলেছেন রাজিয়া সুলতানার আপু আপনার উপস্থাপনা সত্যি। নিজের প্রশংসা স্যার অন্যের মুখ থেকে নিজের মুখে না, এটা তো আপনার প্রশংসা তো আর আপনি নিজেকে করছেন না, এটা অন্যরা যা বলেছেন এটা আপনার দায়িত্ব, আমাদেরকে শোনানো সেটা দায়িত্ব আপনার। আপনি আসলে খুব চমৎকার সঞ্চালনা করছেন, হ্যাঁ সেটাই প্রশংসা করছে। থ্যাংক ইউ স্যার, দোয়া করবেন। অনুপ্রাণিত হলাম স্যার, একটু ভয় পাচ্ছিলাম। রাজিয়া সুলতানা আপু আপনার উপস্থাপনা সত্যি মনোমুগ্ধকর, এটা বলেছেন তারেক আকবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল রশিদ বলেছেন বেস্ট উইশেস। ফরিদা খান আমার অনুষ্ঠানটি সবার জন্য, তার একটা বিশেষ পার্ট অবশ্যই। গড ব্লেস ইউ, আপনার জন্য আমাদের সবার জন্য। আচ্ছা গান শুনবো, তবে স্যারের কথাগুলো অমূল্য। আমিনা চৌধুরী বলেছেন গান শুনবো, তবে আমাদের স্যারের কথাগুলো অমূল্য। ঠিক বলেছেন। আসলে আমরা যারা স্টুডেন্ট স্যারের, আমাদের মধ্যে একটা অন্যরকম আবেগ কাজ করে। এটা যারা স্যারের সান্নিধ্য পেয়েছেন বা স্যারের সত্যিকারের যারা স্যারকে চিনেন তারাই বুঝবেন। আঞ্জুমান কিয়া, গুড টু সি ইউ আওয়ার রেসপেক্টেড এভারগ্রিন স্যার। আঞ্জুমানারা খেয়া বলে উনিও একজন বাংলাদেশে বর্তমানে একজন অগ্রজ অন্যতম প্রথিতযশা কবি। শিমুল সুলতানা আছেন, উনি একজন শিক্ষক, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ভূষিত হয়েছেন উনি সরকারি পর্যায়ে। তিনি শুভকামনা জানিয়েছেন। আওয়াল চৌধুরী আছেন, মহিমা মনির আছেন, হাসান চৌধুরী, মনিরুজ্জামান স্যার স্যারকে স্যালুট জানিয়েছেন। কাদের শরীফ, গ্র্যান্ড স্যালুট টু ডক্টর মনিরুজ্জামান স্যার। স্যারের অসংখ্য এখানে ভক্ত আপনি হিংসা করছেন না তো? রাফিয়া আমিন, আমি কি আমার কথা কে হিংসা করবে স্যার? রাজিয়া সুলতানা হিংসা করছেন না তো? না স্যার আপনাকেও কিন্তু অনেক প্রশংসা করেছে, আপনাকে কিন্তু অনেক প্রশংসা, আপনি বলছেন না। আমি দুই একটা শুনেই আমার কিন্তু হিংসা লাগছে। হ্যাঁ, আর এই যে হিংসাটা, এই হিংসা থেকে আমি আপনাকে নিয়ে গর্বও বোধ করছি, খুব ভাল লাগছে। আচ্ছা নেটওয়ার্ক আপ ডাউন করছে, দু একজন বলেছেও। হ্যাঁ নেটওয়ার্কে আমাকে কি এখন শোনা যাচ্ছে? প্রবলেম হয়েছে। আচ্ছা আমরা রাফিয়া আমিন আপুর কাছে চলে যাচ্ছি, গান শুনবো আমরা। রাফিয়া আপা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আমার নেট মনে হয় ঠিক আছে। শাহেদ ভাই লাইনের সমস্যা হচ্ছে, লাইনের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ রাফিয়া আপা আপনি গান শুনবো আপনার। হ্যাঁ ঠিক আছে, আমি স্টার্ট করি। আপনার গান শুনবো ধীর আগ্রহে। ওকে জি জি স্টার্ট। ঠিক আছে, মধুমালতী ডাকিয়া, এই গানটা আমি করছি। অবশ্যই জি 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 জি। মধুমালতী ডাকিয়া ফুলো ফাগুনে এখানায়, মধুমালতী ডাকিয়া ফুলো ফাগুনে এখানায়, জ্যোতিকারিণী কত কথা, জ্যোতিকারিণী কত কথা গোপনে বলে
লইয়া মধুমালতি ডাকিয়া। চম্পা বনে কলি শনিয়া কচুরি কলু কচুরি আলো ভরা আলো চোখে কি মাধুরী গো কি মাধুরী মনটাহিতে ধরা দিতে মনটাহিতে ধরা দিতে তবু সে লাগে জুড়ে যা মধুমালতি ডাকিয়া। মালা হয়ে প্রাণে মমকে জড়ালো কে জড়ালো ফুলো রেলো মধুবাইকে ধরালো কে ধরালো জানি জানিকে মরিয়া জানি জানিকে মরিয়া রাঙালো রাঙা কামনা মধুমালতি ডাকিয়া ফুলো ফাগুনে খেলায় মধুমালতি ডাকিয়া। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর গান বাহ। শোনা আপু আপনার কণ্ঠে। থ্যাংক ইউ, থ্যাংক স্যার ইউ, কিছু খুবই বলবেন? চমৎকার হয়েছে। হ্যাঁ, এটা কি রাফি আমিন গিয়েছেন না ওই সন্ধ্যা মুখোপাধ্যায়ের ক্যাসেট বাজিয়েছেন? এত সাহস! হ্যাঁ, খুবই ভালো লেগেছে, খুবই ভালো চেষ্টা লেগেছে করেছি, চেষ্টা এবং করেছি। মনে হচ্ছিল যেন নতুন সন্ধ্যার গান শুনছি এই সন্ধ্যার সময়। হুম। থ্যাংক ইউ সো মাচ। সৌভাগ্য। অসংখ্য ধন্যবাদ রাফি আমিনকে এবং স্যারকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য। আসলে ওনার কণ্ঠ খুব চমৎকার, আমার ভীষণ ভালো ভালো লেগেছে তার কণ্ঠে গানগুলো। এই যে সন্ধ্যা মুখোপাধ্যায়, তারপর লতাজি, আশা ভোসলে, ওনাদের গানগুলো ওনার কণ্ঠে খুব ভালো লাগে। অসম্ভব সুন্দর মিষ্টি কণ্ঠের অধিকারী আমাদের রাফিয়া আমিন আপু। তো আমরা চলে যাচ্ছি এখন। স্যার, জি বলুন। আমরা কি স্যারের কাছে যাব না একটি গান শুনে তারপর যাব আশিক ভাই? আচ্ছা, ঠিক আছে, আশিক ভাইয়ের ভাই একটা গান, একটা গান থেকে তারপর আমরা স্যারের কাছে আসছি। হ্যাঁ আচ্ছা, আশিক ভাই, ঠিক আপনি আছে। একটি গান শোনান। জি আচ্ছা, ভালোবেসে সখী নিভৃতে যতনে। হ্যাঁ, জি জি। আমি আজকে রবীন্দ্রনাথের গানই করব। বেসিক্যালি আমি রবীন্দ্রনাথের তো গানই বেশি আপনি করি। তো রবীন্দ্রনাথের একটা লাইনের গান গাচ্ছেন শুধু, কোনটা? নেগেটিভ লাইনের, নেগেটিভ গান গাচ্ছেন, পজিটিভ গান ও, কিছু। হ্যাঁ, পজিটিভও শোনাবো, পজিটিভও শোনাবো। না, এই করোনার সময় যদি একটু পজিটিভ বা রোমান্টিক গান না শুনি তাহলে কেমনে হ্যাঁ, হবে? তুমি হ্যাঁ, তাই তো ভাই আমার ট্র্যাক চেঞ্জ করে করোনা, ফেলেন। হ্যাঁ, তাই না? ট্র্যাক চেঞ্জ, এটার পরে ট্র্যাকটা চেঞ্জ করে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ, ট্র্যাক চেঞ্জ আচ্ছা, করে ঠিক ফেলেন। আছে, ঠিক আছে। স্যার যেভাবে শুনতে চেয়েছে ভালোবেসে আমাদের। সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখে নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখে বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখে বিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমারও স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখে নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। চেষ্টা করেছি। অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে স্যার। এই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে আপনার কথায় চলে যাই আমরা। আমাদের ম্যাডাম কোথায়? সঞ্চালক কোথায়? হয়তো উনি টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে, আমরা আলাপ করতে পারি, আলাপচারিতা চালিয়ে দিতে পারি, তাই না স্যার? আপনার আরো কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন, তাহলে আমরা আরো ঋদ্ধ হব। আমার আসলে অভিজ্ঞতা বয়সের তুলনায় খুবই কম, এবং আমার অভিজ্ঞতার বৈচিত্র্যতাও তেমন একটা নেই, কারণ আমি একেবারেই একটা জিনিস নিয়ে কাজ করি, আমি শিক্ষক, দুইটার মধ্যেই থাকি, সুতরাং বৈচিত্র্যতা নেই। আমার অভিজ্ঞতায় কোনো রাজনীতি নেই, আমার অভিজ্ঞতায় কোনো ধর্মীয় ব্যবসা বাণিজ্য নেই, আমার অভিজ্ঞতায় কোনো এদিক সেদিক নেই। আমার একেবারে সহজ সরল ছোট্ট একটা জগৎ, যে জগতে শুধু দুটো জিনিস আছে, একটা হলো জ্ঞান আবিষ্কার করা, আরেকটা হলো জ্ঞান বিতরণ করা। তো ম্যাডাম এসে গেছেন, এখন ম্যাডামের কথা শুনি আমরা। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কথা শুনলাম স্যার। জ্ঞান আবিষ্কার করা এবং জ্ঞান বিতরণ করা। স্যারের প্রতিটি কথার মধ্যেই না, প্রতিটা কথাই আমার কাছে মনে হয় যে কোন বাণী, অথবা প্রতিটা কথার মধ্যেই অন্তর্নিহিত এত সুন্দর একটা গভীর ভাব থাকে, গভীরতা থাকে, মেসেজ থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো স্যারের নিকটই প্রশ্ন নিয়ে আসছি। এর আগে আমি ধন্যবাদ দিতে চাই আশিক রহমান আশিক ভাইকে এত সুন্দর স্যারের কথা অনুযায়ী।
আমরা পজিটিভ গান শুনতে চাই। কারণ আমরা সবাই ঠিক বিপদের আছে, মধ্যে আছি তো। আমরা আর বিরহের গান শুনবো না, হ্যাঁ। আমরা একটু জি যে যে গানে আমাদের যে গানে আমাদের আশা থাকবে, আমরা একটু সাজ্জাদ সাহেবের আনন্দিত হব। ক্লিয়ার হচ্ছে না, কারো কি টেকনিক্যাল সমস্যা হচ্ছে মনে হয়। সাজ্জাদ সাহেবের মনে হয় আমার কথা শুনতে প্রবলেম হচ্ছে স্যার? না, আপনার কথা আচ্ছা ক্লিয়ার। সাজ্জাদ ভাইয়া আপনি একটু মিউট করে রাখেন তো। সাজ্জাদ ভাইয়া আপনি একটু মিউট করে রাখেন। হ্যাঁ, ওখানে একটু মনে হয় ডিভাইসে সাউন্ডে প্রবলেম হচ্ছে। হ্যাঁ মনে হয়। আচ্ছা, এখানে হ্যাঁ সাজ্জাদ ভাইয়া কি কিছু বলবে কিনা স্যার? আমি বলতে চাচ্ছিলাম কিন্তু আমার কথা বোঝা যাচ্ছে না মনে হয় না। না, খুবই আনক্লিয়ার আসছে। আপনি যদি হ্যাঁ মাইক্রোফোন আমি একটু পরিবর্তন করে রেখেছি, এইটাকে চেঞ্জ করি স্যার। ঠিক আছে, আমি পরে আপনি আসছি। একটু চেঞ্জ করেন, হ্যাঁ চেঞ্জ করেন, অথবা এক্সিট করে রি-এন্টার করেন। হ্যাঁ হেডফোনটা চেঞ্জ করলে হবে, ওনাকে চেঞ্জ না করে। না উনি মনে হয় বের হয়ে আবার ঢুকবে স্যার, উনি বের হয়ে মনে হয় আবার ঢুকবে। আর সাইজ ভাই আছেন, নিয়ে নেবেন ওনাকে। হ্যাঁ, আমরা আপনার নিকট আসছি স্যার। এখন যেই প্রশ্নটি করব স্যার, ইংলিশ স্যার, আপনি যেহেতু আমাদের ইংরেজি বিভাগের একজন সম্মানিত শিক্ষক, ইংরেজি বিষয়ে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে ইংরেজি বিষয়ে কিন্তু অনেক ভীতি কাজ করে, অনেকেরই কাজ করে। আগে তো আরো বেশি করতো, এখন তাও সব সাবজেক্টেই যেহেতু ইংলিশ অনেক অনার্স লেভেলে মাস্টার্স লেভেলে আছে, তারপর কিন্তু আমাদের কথা বলতে গেলে, বিভিন্ন বিষয়ে শেখাতে গেলে অনেক ছাত্রছাত্রী শিক্ষার্থীদের মাঝে, অনেক শিক্ষকদের মাঝেও দেখেছি আমি ইংলিশ ভীতি, যেহেতু এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা। তো হচ্ছে এক সময় গ্রামার ট্রান্সলেশন মেথডে ইংলিশ শেখা হতো। তো এখন আমাদের মেথড গুলো চেঞ্জ হয়েছে, এখন অনেক ধরনের মেথড শিখছে স্টুডেন্টসরা। তো আপনি কি পরিবর্তনটা দেখছেন এই এর মধ্যে আর কি? আর এই ভীতিটা কিভাবে দূর করা যায়? ইংলিশের প্রতি যে একটা ভীতি কাজ করে, শিক্ষার্থীদের মাঝে ভীতি কাজ করে, এবং জি, আমি বোধহয় বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। খুবই চমৎকার প্রশ্ন। জি জি, আপনার প্রশ্ন সম্ভবত আমি বুঝতে পেরেছি। কোনো সমস্যা থাকলে আপনি ধরিয়ে দেবেন। আপনি প্রশ্নটা করেছেন ছোট, কিন্তু এটা উত্তর এত বড় এবং এত গভীর যে আমি হয়তো এটার পুরো উত্তর দেওয়ার জন্য উপযুক্ত নই, কারণ এটা উত্তরটা আসবে গবেষণার উপরে ভিত্তি করে। আপনি যেটা বলছিলেন যে আমাদের দেশে দীর্ঘদিন ধরে ইংরেজি শেখানো হতো গ্রামার ট্রান্সলেশন মেথডে। সেখানে শুধু গ্রামার পড়ানো হতো আর ট্রান্সলেশন করানো হতো, এবং মূলত গুরুত্ব দেওয়া হতো রিডিং এবং রাইটিং কে। তো 90-এর দশকের শেষ দিকে গ্রামার ট্রান্সলেশন মেথডকে আমরা রিপ্লেস করেছি দ্য কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ দিয়ে, বা যেটাকে সংক্ষেপে CLTA বলে। তো এই অ্যাপ্রোচ স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, এই 4টি স্কিলের উপরে গুরুত্ব দিয়ে থাকে সমানভাবে। তো আগে আমরা যেটা করেছি যে নিয়ম মুখস্থ করেছি গ্রামার ট্রান্সলেশন মেথডে, আমাদের স্টুডেন্টদেরকে আমরা নিয়ম মুখস্থ করিয়েছি, আর নিয়মকে ব্যবহার করে তারা কিছু উৎপাদন লেখার চেষ্টা করেছে বা বলার চেষ্টা করেছে, যার জন্য তাদের একটা ফোবিয়া বলা হয় এটাকে, ল্যাঙ্গুয়েজ ফোবিয়া, এক ধরনের বিশাল ভয় ওদের মধ্যে ঢুকে গিয়েছিল। এটা একটা বিষয়। তো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ আসার পরে খানিকটা হলেও ভয় কেটেছে আমার মনে হয়। আর যেটা হচ্ছে যে আগে গ্রামার ট্রান্সলেশন মেথডে পড়াতে যে দেখা যেত যে স্টুডেন্টসরা লেখাই এবং পড়ায়, রিডিং রাইটিং এ খুবই ভালো, কিন্তু স্পিকিং লিসেনিং এ খুবই দুর্বল। তো এখন ব্যাপারটা খানিকটা উল্টো হয়ে গেছে। এখন দেখা যায় যে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে বেশ কথা বলতে পারে, অনেক কিছু বুঝে, কিন্তু লিখতে যে দেখা যায় যে ভুল বেশি হয়।
তো ভুল এই বেশি সব হয়। মিলিয়ে এই সব মিলিয়ে আমরা জি এখানে আরেকটা ব্যাপার আছে বইয়ের পরীক্ষা একটা ব্যাপার, কারণ আমাদের দেশে ইংরেজিটাকে একটা সাবজেক্ট হিসেবে ধরা হয়, কেমিস্ট্রি বা তার ফিজিক্স, বায়োলজি এরকম। এটা যে একটা জি কমিউনিকেশন করার জন্য একটা মিনস, এই হিসাবে কিন্তু আমরা পড়ায়ও না শিক্ষকরা অনেক ক্ষেত্রে, স্টুডেন্টসরাও সেইভাবে এটা নেয় না। তারা ভাবে এটা একটা সাবজেক্ট, কেমিস্ট্রি বা ফিজিক্স এর মতো, এটা এই পড়তে হবে, এই করলে ভালো মার্কস পাওয়া যাবে, এই না করলে কম মার্কস পাওয়া যাবে। সুতরাং আমি এই ল্যাঙ্গুয়েজে কতটা দক্ষতা অর্জন করি সেটার চেয়ে বেশি গুরুত্ব হলো পরীক্ষার জন্য আমার প্রস্তুতি কতটা ভালো। এটাকে গবেষকরা বলে থাকে অ্যাসেসমেন্ট অফ অ্যাসেসমেন্ট অফ লার্নিং, মানে ছাত্র কতটা শিখেছে, মুখস্থ করেছে, এইটার একটা অ্যাসেসমেন্ট করা। কিন্তু পাশ্চাত্যে দেখা যায়, যেমন আমি আমেরিকায় যে দেখেছি, তারা এটাকে রিপ্লেস করেছে। তারা যে টার্মটা ইউজ করে সেটা হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অ্যাসেসমেন্ট হবে এমন একটা জিনিস, বা পরীক্ষা হবে এমন একটা জিনিস যা লার্নিং কে হেল্প করবে, লার্নিং পরিমাপ করবে না। এবং অ্যাসেসমেন্ট আর টিচিং এর একটা ঘনিষ্ঠ আহ যোগসূত্র থাকে, সম্পৃক্ততা থাকে, এবং কোনটা অ্যাসেসমেন্ট, কোনটা টিচিং, কোনটা লার্নিং অনেক সময় এগুলি পৃথক করা যায় না। যার জন্য দেখা যায় যে পাশ্চাত্যে যতটা সাকসেসফুলি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইউজ করা যাচ্ছে, আমাদের এই প্রাচ্য বা আমাদের মতন কনটেক্সটে, বাংলাদেশ কনটেক্সটে যাচ্ছে না। সেখানে অনেক ধরনের প্রবলেম আছে। এখানে আমাদের মাইন্ড সেটের ব্যাপার আছে, তারপরে আমাদের এখানে শিক্ষা সরঞ্জামের অভাব আছে, শিক্ষকদের প্রশিক্ষণের কমতি আছে, এরকম নানা নানা ধরনের আমাদের সীমাবদ্ধতা আছে। তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি। যদি চিন্তা করি যে 15 বছর আগে কেমন ছিলাম, আজকে কেমন আছি, আমরা লক্ষ্য করবো নিশ্চয়ই খানিকটা হলেও এগিয়েছি। এবং আমি তো খুবই আশাবাদী যে আমরা আরো দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাব, এবং আমাদের দেশে ইংরেজি শিক্ষা দেয়া এবং শিক্ষা নেয়ার মান আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর উত্তর দেওয়ার জন্য। প্রশ্নটির আমি মনে করি যে যথাযথ উত্তর আমরা পেয়ে গেছি। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। এখন আমরা আবার গানে চলে যাচ্ছি। এখন আমরা রাফিয়া আমিন আপার গান শুনবো। রাফিয়া আমিন আপার কণ্ঠে একটি গান শুনবো। হ্যাঁ আমি সেলিনা আশাদ আপুর একটি গান গাইবো, মনেরও রঙে রাঙানো। জি আমার খুব প্রিয় একটি গান, দেখি কেমন আপনাদেরকে শোনাতে পারি। মনেরও রঙে রাঙাবো, মনেরও ঘুম ভাঙাবো, মনেরও রঙে রাঙাবো, মনেরও ঘুম ভাঙাবো। সাগর আহা, সবাই যে কইবে কথা, মনেরও রঙে রাঙাবো, মনেরও ঘুম ভাঙাবো, মনেরও রঙে রাঙাবো, মনেরও ঘুম ভাঙাবো। বাতাসে জাগে রে প্রাণেরও আপন, মনেতে মনেতে লাগবে মধুর লগন, ফুলেরা আসবে, ভ্রমর আসবে,
ভাঙাবো। আমি তো রবো না চিরদিন রোদেলা, হারানো স্মৃতিকে ছবিতে রোদে গো। যখনই দেখবে আমার ছবি, মনেতে পড়বে কত কথা। তুলির তোমায় কি যাবো, ভাবনা গুলো রেখে যাবো, মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো। সবাই যে কইবে কথা, মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো। লা 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 লা। Thank you. খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর কণ্ঠ। জি স্যার, কিছু বলুন। যেমন কণ্ঠ আমি ভাষা- তেমন কথা তেমন মিউজিক এসে মিলিয়ে আমি তো ধন্যবাদ। আর ভাষায় পাচ্ছি না প্রশংসা করার। ছায়াজ ভাইয়া, আপনার আপনার ডিভাইসটা মিউট করেন একটু, একটা সাউন্ড আসছে। হ্যাঁ, এবার মনে হয় ঠিক হয়েছে। আচ্ছা, every expression of Dr. Mohammad Moniruজ্জামান sir is teaching to me. আপনার প্রত্যেকটা এক্সপ্রেশনই তার নিকট হচ্ছে টিচিং এর কথা বলেছেন, তার নিকট একটি শিক্ষা। এটা বলেছেন কাদির শরীফ বলেছেন, এভরি এক্সপ্রেশন অফ ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান স্যার ইজ টিচিং টু মি। খুব সুন্দর কথা বলেছেন, আমার কাছেও তাই মনে হয়। হাসান চৌধুরী বলেছেন, ডক্টর মনিরুজ্জামান স্যার ইজ অলওয়েজ এ গুড স্পিকার। থ্যাংক ইউ সো মাচ হাসান চৌধুরী। আচ্ছা, শাহেদ বদরুল ভাই বলেছেন, সবার জন্য শুভেচ্ছা সব সময়। শাহেদ বদরুল ভাই, যিনি আজকে আমাদের প্রোগ্রামটি হোস্ট করছেন, পরিচালনার দায়িত্বে আছেন যিনি। আচ্ছা, আয়েশা এলিন বলেছেন, ডিয়ার মনিরুজ্জামান স্যার, ইটস গুড টু সি ইউ হিয়ার আফটার লং টাইম, এ গ্রেট স্পিকার অ্যান্ড স্যার টু হ্যাভ এ। আচ্ছা, একটু আমার বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, ইউফোনিয়াস ভয়েস, I would like to request sir to sing at least 2 lines for his students. Aisha, MPhil Research Fellow. স্যার কি শুনতে পাচ্ছেন? যে আমি শুনতে পাচ্ছি, কিন্তু উনি যে স্যার আপনার করেছেন, নিকট রিকোয়েস্ট আমার করেছেন। তো এখন এখান থেকে চলে যাওয়া ছাড়া উপায় নেই। কারণ এত বড় বড় শিল্পীদের সামনে যদি আমি 2 লাইন গান গাই, তাহলে ওনারা তো খুবই অসন্তুষ্ট হবেন। ইতিমধ্যেই আশিকুর রহমান সাহেব মুচকি মুচকি হাসছেন। হ্যাঁ, কারণ আমার যে কণ্ঠ, এই কণ্ঠে যদি আমি গান গাই, তাহলে
এখানে আশিকুর রহমান সাহেব আছেন, তারপরে ম্যাডাম আছেন, রাফিয়া ম্যাডাম আছেন, তাই না? ওনাদেরকে বিরক্ত করা হবে, সেই জন্য আমরা না, ওনাদেরই না, গান না। শুনবো। আমি একটা রোমান্টিক কবিতা পড়ে শোনাবো। জি, স্যার। হ্যাঁ, জি স্যার, হ্যাঁ। স্যারের কণ্ঠে আমরা দুটো কবিতা শুনবো। স্যারের কণ্ঠে আমরা কবিতা শুনবো, গান। স্যার দুটো লাইন গান, স্যার দুটো লাইন না গান না না, আমি শোনাতে গান পারেন। গাইলে আমার এমনিতেই আমি একটু লাজুক টাইপের লোক, হ্যাঁ। এটা স্বভাবগত ভাবে এই ক্যাটাগরির আমি লোক ছোটকাল থেকেই। এখন এই গানের কথা বলে আমাকে এমন লজ্জায় ফেলে দিচ্ছেন যে পরে আমার কথা জড়িয়ে যাবে, প্রশ্ন করলে উত্তর দিতে পারবো না। তারপরে আশিকুর রহমান সাহেব গান গাইবেন, রাফিয়া আমিন গান গাইবেন। আমি কবিতা আবৃত্তি করতে পারি না, এমনি পড়ে শোনালাম আর কি। স্যার রিডিং করলাম। সেই প্রসঙ্গে এখনই আসতাম আপনার নিকট, জি। আসছি। আচ্ছা, কে বলেছেন? গোলাম মাওলা, এক্সিলেন্ট পারফরমেন্স বলেছেন, অসংখ্য ধন্যবাদ। হাসান চৌধুরী বলেছেন, রিকোয়েস্ট গোস টু মনিরুজ্জামান স্যার, প্লিজ সিং এ সং, মিনিমাম 2 লাইনস। আরেকজন এনাদার ওয়ান রিকোয়েস্ট করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, না, কেন? কারণ আমি এক্সপার্ট যে সবচেয়ে আমি গান গাই। আমি আগেই রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু আপনারা আছেন ভেবে স্যার বলে যে এই যে দুজন শিল্পী আছে ওনাদের সামনে আর গান করবেন না, এই জন্য আমি আর সাহস পাচ্ছি না স্যারকে রিকোয়েস্ট করতে। তারপরে স্যার আপনার দর্শকরা, এটা দর্শক না মানে আপনার স্টুডেন্টস বা না, আপনার ওই যে আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা শিক্ষার্থীরা যারা আমাকে বলেছে তারা নিশ্চয়ই আমাকে বেকায়দায় ফেলার জন্য এটা বলেছে, হ্যাঁ। তো আমি কবিতা শোনাবো, হ্যাঁ, কারণ এত বড় গুণী নামী শিল্পীদের সামনে আমি গান গাইবো 2 লাইন, আমার গানের কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা বলতে বোঝাচ্ছে আমি গানের যে একটা গ্রামার আছে, ব্যাকরণ আছে, সেই ব্যাকরণ আমি মুখে বলতে পারবো না। আমি বুঝি আবার, স্যার কারণ কেউ আমি কিছু মনে করবে না। না, স্যার মনে আরো একজন কমেন্টস করেছেন, জি। মহিমা মনি, যিনি অনেকগুলো কমেন্টস, আই কোর্ডিয়ালি রিকোয়েস্ট আওয়ার অনারেবল স্যার টু সিং অ্যাট লিস্ট 2 লাইনস। স্যার অনেকগুলো রিকোয়েস্ট এসেছে। স্যার সবার রিকোয়েস্টকে সম্মান করে আপনি আপনি মানে গান আবৃত্তি হলেও কেউ কিছু মনে করবে না স্যার, সব এটা হচ্ছে সবার চাওয়া, মানে একটু শুনবে স্যার। না, কিন্তু এই যে অসম্ভব চাওয়াটা আমাকে তো বিধ্বস্ত করে দিচ্ছে, আমি তো ঘামা শুরু করেছি, তাই না? কিছু হবে না স্যার, কিছু হবে না স্যার। সবাই আরো একজন স্যার, গোলাম মাওলা, ইয়েস জি। ইটস আওয়ার হাম্বল রিকোয়েস্ট টু আওয়ার অনারেবল স্যার আইদার সিং টু লাইনস। আমি কবিতা পড়ি একটা। স্যার একজন দুজন না স্যার, 5 জন তাই? রিকোয়েস্ট করেছেন, 5 জন। না, আপনি মনে হয় ওনাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমাকে এই বেকায়দায় ফেলার আচ্ছা। জন্য, হ্যাঁ। এই যে একজন বলেছেন অনেক সুন্দর না। করে কবিতা আবৃত্তি করি না আমি, আসলে ওই যে আবৃত্তি কবিতা করেন, আবৃত্তি করেন, জি তাই জি না? জি জি কারণ আমি গান জি এই জি জি। এত নামকরা শিল্পীর সামনে কি করে গান গাই বলেন? আমার একটা সাহসেরও তো প্রয়োজন আছে না? স্যার। জি। স্যার আপনি দু লাইন গান শুনিয়ে তারপর আবৃত্তিতে চলে যান স্যার। এবার কোন আপনার গান গাইবো বলেন, পালা কোন স্যার। গান গাইবো বলেন? আমার তো স্যার আসলে গানের আপনার কথা পছন্দের জানি না। স্যার, আপনার যেটা পছন্দ, আপনার যেটা পছন্দ স্যার। আমার পছন্দ, আমার তো কত গানই পছন্দ। আমি কি ইউটিউব থেকে কোনো রেকর্ড শুনিয়ে দেবো নাকি? এখানে কে একজন লিখেছে ইজ গুড টু সি ইউ, আচ্ছা কমেন্টস দেখাচ্ছেন আর কি। হ্যাঁ, কমেন্টস স্যার, কমেন্টস গুলো দেখানো হচ্ছে। জি 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 জি। আমি একটা গাই, এখানে কোনো গ্রামার থাকবে না, কোনো কণ্ঠ থাকবে না, সুর থাকবে না, শুধু স্বর থাকবে, ঠিক আছে? সমস্যা নেই স্যার, সমস্যা নেই। একটা নজরুল সঙ্গীতের সামনে কয়েকটা ওয়ার্ড গাওয়ার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাহস নেওয়ার জন্য আমি আল্লাহর নাম নিয়ে নিলাম আর কি। আচ্ছা। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর জান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর জান। শেষ। থ্যাংক ইউ। ভালো লাগছিল স্যার, ক্যারি অন প্লিজ। খুব আমি আর কথা জানি না। স্যার হ্যাঁ। ভালো লাগছিল স্যার, অনেক সুন্দর।
অসম্ভব সুন্দর স্যার, ভবিষ্যতে আপনার যদি কণ্ঠ বেঁচে থাকি সুন্দর, প্রাণ। আরেকটা প্রোগ্রাম হলে আগে বলে দিয়েন, একটা গান মুখস্থ করে পরে গিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, এখন আপনার আবৃত্তি শুনবো স্যার, নাটোরের বনলতা সেন, খুব ভালো আবৃত্তি না করেন আপনি এটা। না, আমি ভালো আবৃত্তি আবৃত্তি করতে করেন পারি না। স্যার। আমি আমার কম্পিউটার থেকে দেখে দেখে পড়ছি, মানে রিডিং আউট করছি আর কি। আপনারা ভুল কোনো ভ্রান্তি সমস্যা হলে নেই স্যার। ক্ষমা সুন্দর চোখে দেখবেন, ক্ষমা করে দিবেন। বনলতা সেন, জীবনানন্দ দাশ, আমাদের বাংলা সাহিত্যের খুবই বিখ্যাত রোমান্টিক কবি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অসুখের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে সমুদ্র সফেন। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবিকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারই অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশির শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করা আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙের ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী শুধুই এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার আর মুখোমুখি বসিবার বনলতা সেন। থ্যাংক ইউ। বাহ, ও, অসংখ্য, অসম্ভব সুন্দর হয়েছে স্যার, অনেক সুন্দর, অসম্ভব সুন্দর হয়েছে অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার। আপনার গানের কণ্ঠ অসাধারণ, আপনার কবিতার কণ্ঠ অসাধারণ, এবং খুব ভালো হয়েছে, খুবই ভালো অনেক হয়েছে। গুণের। তো এই যে স্যার, আপনার থ্যাংক ইউ, সাথে থ্যাংক সাথে ইউ। রিপ্লাই, সাথে সাথে রেসপন্স চলে আসছে। হ্যাঁ, বলেন তো কিভাবে বকা দিয়েছে আমাকে? ওয়াও, আই এনজয়েড ইউর স্পিচ, অসাধারণ বলেছেন গায়ত্রী আচার্য। গোলাম মাওলা বলেছেন ইটস আওয়ার, আচ্ছা ওটা তো পড়িয়েছি। স্যার ইজ অলওয়েজ বেস্ট, হি ইজ এ গ্রেট স্পিকার এন্ড মেন্টর। মহিমামনি, থ্যাংক ইউ রাজি আপু ফর মডারেটিং দিস প্রোগ্রাম। আচ্ছা, সবুজ ইকবাল বলেছেন, সবুজ ইকবাল বলেছেন আই লাভ ইউ স্যার, কিপ গোয়িং, উই আর এনজয়িং দিস প্রোগ্রাম। আচ্ছা, ডক্টর মনিরুজ্জামান স্যার অনেক সুন্দর করে কবিতা আবৃত্তি করেন, স্যার প্লিজ একটু কবিতা আবৃত্তি করবেন। আচ্ছা, এটা তো হয়েছে। স্যার ইজ অলওয়েজ এভারগ্রিন, উই আর এনজয়িং দ্য প্রোগ্রাম, কাজী শরীফ বলেছেন। আর সিদ্দিক আহমেদ বলেছেন স্যার ইজ অলওয়েজ এভারগ্রিন। রহিমা আহমেদ রুহি বলেছেন চমৎকার স্যার। হাসান চৌধুরী বলেছেন নাইস স্যার। মাইনুল হাসান চৌধুরী বলেছেন জানতাম না প্রফেসর মনিরুজ্জামান স্যার, স্যার এত চমৎকার গান করেন। আরমান হোসেন বলেছেন রিয়েলি অনেক সুন্দর স্যার। মাইনুল হাসান চৌধুরী গোলাম স্যার মাওলা বোধহয় বলেছেন মাইনুল হাসান চৌধুরী স্যারকে চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সম্ভবত। জি 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 হ্যাঁ, জি স্যারকে আমার সালাম পৌঁছিয়ে দেন। জি। মাইনুল হাসান চৌধুরী স্যার আপনাকেও সালাম দিয়েছেন মনিরুজ্জামান স্যার। আচ্ছা, আরমান হোসেন, গোলাম মাওলা বলেছেন, আচ্ছা আরমান হোসেন বলেছেন রিয়েলি অনেক সুন্দর। গোলাম মাওলা বলেছেন ভেরি ভেরি এক্সিলেন্ট পারফরমেন্স স্যার। কাদির শরীফ বলেছেন মার্ভেলাস টোন স্যার। সবুজ ইকবাল বলেছেন ফেভারিট ওয়ান। মহিমামুনি বলেছেন এক্সিলেন্ট পারফরমেন্স। আচ্ছা, রিসাইটেশন ইজ মাইন্ড ব্লোয়িং, হার্ট টাচিং। অনেক কমেন্ট এসেছে স্যার, কমেন্ট আসছি। এক্সিলেন্ট, শুনছি, আমি শুনেছি সেদিন তুমি, এটা কার কণ্ঠে শুনতে যাচ্ছেন? আমি শুনেছি সেদিন তুমি, এটা একটা গান, এটা যদি কেউ পারেন হ্যাঁ, খুবই শুনিয়ে দিন, চমৎকার, একজন দর্শক, খুবই চমৎকার গান। দর্শক রিকোয়েস্ট করেছেন। হ্যাঁ, আচ্ছা। আয়েশা এলিন বলেছেন এক্সিলেন্ট হার্ট টাচিং পারফরমেন্স, হ্যাভ এ ব্লেসড লাইফ, থ্যাংক ইউ স্যার টু অনার আওয়ার রিকোয়েস্ট। স্যার আপনি চমৎকার সুরে গেয়েছেন, আপনাকে মিস করছি। সাজ্জাদ জাহিদ, উনি মনে ছিলেন সম্ভবত আমাদের সাথে। আচ্ছা, মাইনুল হাসান চৌধুরী স্যার বলেছেন সালাম পেয়েছি, ধন্যবাদ। স্যার উনি আবার ধন্যবাদ জানিয়েছেন মাইনুল হাসান চৌধুরী স্যার। ওয়েলকাম, ওয়েলকাম। আচ্ছা, হ্যাঁ,
হ্যাঁ, আমরা এখন চলে যাচ্ছি আশিকুর রহমান আশিক ভাইয়ের নিকট একটি গান শুনবো। হ্যাঁ ঠিক আছে। আশিক ভাই এই শুনতে গানটি পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। জি, এই গানটি অবশ্যই। খুব হ্যাঁ, উদ্দীপনামূলক স্যারের অনুরোধে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো ঠিক ঠিক আছে, আছে। চেষ্টা করছি। হ্যাঁ 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 হ্যাঁ, আসলে করোনায় তো সবাই আমি একটু শুনেছি বিপর্যস্ত। সেদিন যদি আশিক ভাই গেয়ে ফেলেন ভালো হয়। আশিক ভাই আমি শুনেছি সেদিন যদি করে ফেলেন ভালো হয়। আচ্ছা, এটা শুনুন, এটা শোনাক, আমার আর তারপরে আচ্ছা আমরা এরপরে হ্যাঁ এরপরে আশিক ভাইয়ের কাছ থেকে আমরা এটা শুনবো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্ধুভিতে হলো রে কাঠ আঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। দুন্ধুভিতে হলো রে কার আঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে শক্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। বাহ, চমৎকার খুব হয়েছে, সুন্দর হয়েছে, চমৎকার, খুব সুন্দর। জি, খুবই কিছু সুন্দর বলুন হয়েছে। স্যার। স্যার আপনার অনুরোধে হ্যাঁ, গানটি গিয়েছে। আমাদের হ্যাঁ খুবই চমৎকার হয়েছে। আর আমরা এখন তো সবাই কোনো না কোনো ভাবে আহ শঙ্কার মধ্যে আছি, মানসিক ভাবে হ্যাঁ বিধ্বস্ত অবস্থায় আছি, এবং এই ধরনের কথাগুলি, গানগুলি, এই ধরনের খুব দরকার। শিল্প হ্যাঁ খুব প্রয়োজন আমাদেরকে, নিজেদেরকে উজ্জীবিত করার জন্য, অন্যদেরকে উজ্জীবিত করে রাখার জন্য। এবং আমরা আশা করি এভাবে আমরা খুব তাড়াতাড়ি এই দুঃসময়, করোনা প্যান্ডেমিকের মহামারীর বা অতিমারীর দুঃসময়টা কাটিয়ে আমরা স্বাভাবিক জীবনে যেতে পারবো। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার, ওই আমরা আশাবাদী। তো এবার আহ স্যারের কণ্ঠে একটি কবিতা কি শুনতে পারি? আমি একটা শুনিয়েছি, এখন ওই ম্যাডামের কণ্ঠে গান শুনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সাজ্জাদ সাহেব কিছু বলতে চান মনে হয়। আমার সাজ্জাদ ভাই কথা কিছু কি এখন বলবেন? শোনা যাচ্ছে? এখন কি শুনতে পাচ্ছেন? এখনো একটু আনক্লিয়ার আসছে। আপনি বলেন, ছোট করে বলেন। একটু শোনা যাচ্ছে না স্যার? শোনা যাচ্ছে শোনা কিন্তু যাচ্ছে, কিন্তু সাথে সাউন্ড সাউন্ড ক্লিয়ার হচ্ছে না আর কি। নয়েজ হচ্ছে সাউন্ডের, কথার সাথে নয়েজ হচ্ছে। হ্যাঁ, মনে হয় কানেকশনের সমস্যা হয়েছে কিনা, মাইক্রো হেডফোনের এরকম হতে পারে, মাইক্রোফোনের হয়তো সমস্যা। আচ্ছা, স্যারের কাছে ছোট্ট একটি আমি প্রশ্নে জি, যাচ্ছি। স্যার তো জি। এক সময় টেলিভিশনে বেতারে স্যার কাজ করেছেন আপনি।
একটু সেই হ্যাঁ, অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। সে অনেক আগের কথা, বিশেষ করে আহ, এটা 2008 সালের আগের কথা। 2008 সালের পরে খুব কম প্রোগ্রামে গিয়েছি। আগে খুব রেগুলারলি, বিশেষ করে বাংলাদেশ বেতারে প্রোগ্রাম করতাম। এখনো হয় জি সম্ভবত, বেতার তো এখন শুনি না। আমার একটা রেডিও ছিল, জি নষ্ট হয়ে গেছে। ইংলিশ ফর টুডে এরকম একটা ইংরেজি আহ, জি শিক্ষার একটা প্রোগ্রাম হতো। প্রোগ্রামটার নামই ছিল ইংলিশ ফর টুডে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তো রেগুলারলি আমি সেটা পরিচালনা করতাম, সেই প্রোগ্রামটা। আর আরো কিছু প্রোগ্রাম ছিল, আহ, কবিতা পাঠের প্রোগ্রামগুলির নামও ভুলে গেছি। বেশ অনেক বছর হয়ে গেছে, 12-13 বছর হয়ে গেছে। এগুলি বেতারে করেছি, এরকম অনেক প্রোগ্রাম। এবং তখন চেক পেতাম, 38 টাকার চেক পেতাম, 32 টাকার চেক পেতাম, 57 টাকার চেক পেতাম, আচ্ছা মনে আছে। হ্যাঁ, তো আচ্ছা যাই আচ্ছা হোক, প্রতি মাসে দেখা যেত যে গড়ে যে প্রায় 20 থেকে 25টা চেক পেতাম। ভাল লাগতো। তো এগুলি বলতেছি যে মিড 90s এর কথা বলতেছি, লেট 90s এর কথা বলতেছি, 95, 96, 97, 98 আচ্ছা এরকম সালের দিকে ঘটনা। আর তখন বিটিভিতে আমি মূলত একটা প্রোগ্রামে করতাম, সেটা হলো পার্লামেন্টারি ডিবেট, একটা ইয়া হতো, এখনো সম্ভবত হয়। তো সেটা আমি স্পিকার হিসাবে অনেকবার কাজ করেছি। আর একটা প্রোগ্রাম হতো, কবিতা পাঠের একটা অনুষ্ঠান হতো, সাথে আলোচনা। সেটা পরিচালনা করতেন, উনি মারা গেছেন, কবি, খুব নামকরা কবি আমাদের বাংলা সাহিত্যের, কবি আল মাহমুদ। আল মাহমুদ, আল মাহমুদ। আল আলমা। মাহমুদ। জি ওনার আহমদ। পরিচালনায় অনুষ্ঠানটার নাম ভুলে গেছি আমি। সেখানে আমিও আগে টুকটাক দু একটা কবিতা লিখতাম, কিন্তু আমি সংরক্ষণ করতাম না। যেমন এখন আমি কবিতা খুঁজে আমার কোনো পাই না। তো ওই অনুষ্ঠানে যাব, আমি একটা কবিতা লিখে চলে গেলাম, পরে পরে বাসায় ফেরার আগেই হারিয়ে ফেললাম আবার। তো স্যার আল একটা মাহমুদ সাহেব, ওনাকে আল্লাহ বেহেশত নসিব দান করুন। উনি খুব প্রশংসা করেছিলেন, উৎসাহিত করেছিলেন। কিন্তু আসলে পরবর্তী সময়ে আমি যখন গবেষণা লাইনে বেশি সময় এবং মনোযোগ দিতে হয়েছে, গবেষণার সাথে কবিতার একটা সংঘর্ষ আছে। গবেষণাটা হলো পুরো সাইন্টিফিক, আর কবিতাটা হলো কাব্যিক। তো এসে জি মিলিয়ে আমাকে কবিতা থেকে বিচ্ছিন্ন হয়ে আসতে হয়েছে। কিন্তু এখনো আমি টুকটাক উল্টাপাল্টা দু একটা কবিতার লাইন বলতে পারি এখানে সেখানে, যখন তখন। কিন্তু আমি আর সেইভাবে মানসিকতা নিয়ে বা মানসিক ভাবে কবিতা সৃষ্টির জগতে আমি নেই। কিন্তু কবিতা আমার সবচেয়ে প্রিয় যে সাহিত্য একটা জানরা, তার মধ্যে সবচেয়ে প্রিয় হলো আমার কবিতা। তারপরে কবিতার গান তো একই রকম। হ্যাঁ, আহ, আর ক্লাসিক্যাল মিউজিক, যেখানে কথা থাকবে না, শুধু মিউজিক হবে। তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় ইনস্ট্রুমেন্ট হলো আহ সিতার। সে- সিতার, এবং বিশেষ করে আমার সবচেয়ে প্রিয় অনেক সিতার শিল্পী আছেন। তার মধ্যে সবচেয়ে নামকরা ইন্ডিয়ান আছেন, যেমন সুজাত খান আছেন, আমার খুবই প্রিয়। এরকম আরো রইস খান আছেন, আমার খুবই প্রিয়। তো এই আর কি আমার শিল্প সাহিত্য জগতের সামান্য একটু সংযুক্তি বা একটু কর্মকাণ্ড। থ্যাংক ইউ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে আর দুই একটি ছোট ছোট প্রশ্ন নিয়ে হয়তো হাজির হব সময় পেলে। তো আমরা গানে চলে যাচ্ছি, রাফি আপার গানে। রাফি আপার, হ্যাঁ, এখন কোন গানটি করবেন রাফি আপা? হুম। আমরা হয়তো আর দুই একটি গান শুনতে পারি, আমি কারণ আমরা খন্দকার 1.5 hour পার করে ফেলেছি সময়। জি। জি আচ্ছা, জি আমি রাফি আপা। এখন হুম, হুম, খন্দকার ফারুক আহমেদের একটি গান, আমি নিজের মনে নিজে যেন গোপনে ধরা পড়েছি, এই বাহ, গানটা গাইতে খুবই চাই। খুবই সুন্দর গান, খুবই ক্লাসিক্যাল গান। হ্যাঁ, এটা আমি বের করছি। চমৎকার, হ্যাঁ চমৎকার গান। স্যারের একটু পছন্দ। একটু আজকে আপনার সব গান ভালো লাগবে স্যার, ওনারা যে আচ্ছা, ধরনের আমার গান মনে হয় করেন দুজন। দর্শক, অনেক দর্শক আছে আমাদের সাথে এখনো।
আমাদের সাথে এই মুহূর্তে না, অনেক দর্শক দর্শক একটা আছে। হ্যাঁ, আমাদের সাথে যারা দর্শক আছেন ও। ওনাদের পছন্দের দু একটা গান হলে ভালো হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, পছন্দের আপনি কমেন্ট হ্যাঁ, উনি কমেন্ট একটা যদি পেয়ে গান থাকেন। শুনতে চেয়েছিলেন। আমি জি। শুনেছি সেদিন তুমি সে গানটা শুনতে, তো আমি এটা কিছুটা আপু শুনিয়ে গাইছি। দেন, আপনি শুনিয়ে দেন এটা। জি। আপনি শুনিয়ে দেন। আচ্ছা, আমি অল্প একটু গাইছি, তারপর এই গানটা গাবো। আমার আচ্ছা, আপনার আপনার অল্প 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 একটু শুনিয়ে দেন। হ্যাঁ। হ্যালো, হ্যালো। সেদিন তুমি সাগরে ঢেউয়েছে, নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি লোনাবালিটি ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি চলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ জানা মেলা নয় দিলে। আবার সেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন ডাকি তুমি 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 মিলে, তোমরা সকল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা কথা 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 তুলেছিলে। শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আচ্ছা, এটা এইটুকুই গাই, কারণ এটা আমার তৈরি গান না, আমি জাস্ট রিকোয়েস্টের জন্য গিয়েছি। আর আমার মূল গানে আমি ফিরে যাই, যেটা আমি গাইতে চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য অসংখ্য আমি নিজের ধন্যবাদ মনে, দর্শকদের রিকোয়েস্ট রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। রাখতে পারি। হ্যাঁ, এটা শুধু হ্যাঁ ওনাকে সম্মান করে আমি ওইটুকু গাইলাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমি আমার আলিফিয়া যাচ্ছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। কোন খেয়ালে এই আমারে, কোন খেয়ালে এই আমারে হারিয়ে ফেলেছি। আমি নিজের বনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। চম্পা কলি দুটি চোখে চাঁদের কাজল দেখেছি যে, চম্পা কলি দুটি চোখে চাঁদের কাজল দেখেছি যে,
আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। ঝর্ণা হাসি বাঁকে বাঁকে কে যেন আমায় শুধু রাখে। ঝর্ণা হাসি বাঁকে বাঁকে কে যেন আমায় শুধু রাখে। তারে আমি খুশি ছোঁয়ায়, তারে আমি খুশি ছোঁয়ায় জড়িয়ে নিয়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। কোন খেয়ালে আমারে, কোন খেয়ালে আমারে হারিয়ে ফেলেছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। ধন্যবাদ। বাহ, ধন্যবাদ। খুব চমৎকার হয়েছে, খুবই চমৎকার হয়েছে। বাহ, আবারও ধন্যবাদ জানাচ্ছি রাফি আপাকে এত সুন্দর একটি গান পরিবেশনের জন্য। তো আমরা স্যারের কাছ থেকে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকটা সময় আমাদের গড়িয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টা 45 মিনিট হতে চললো। তো স্যারের কাছ থেকে আমরা মূল্যবান কিছু কথা শুনবো। আমাদের স্যার কিছু বলবেন অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে, কিন্তু এ যাওয়াই শেষ যাওয়া নয়, আমাদের এই যাওয়া যেন আবার ফিরে আসার জন্য যাওয়া হয় সবার জন্য। আমার সেই সবার কাছে সেই আর্জিই থাকবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় স্যার ডক্টর মনিরুজ্জামান স্যারের নিকট। আজকে আমাদের অনুষ্ঠান বিষয়ে কিছু বলুন, আর আপনার নিজের কিছু কথা বলুন স্যার। হ্যাঁ, আমার একটা আনন্দের সংবাদ আছে যে রিসেন্টলি আমার আন্ডারে একজনের পিএইচডি কমপ্লিট হয়েছে, একজন শিক্ষার্থীর আমার সুপারভিশনে। সেজন্য আমি খুব আনন্দিত। ইতিমধ্যে আমার আন্ডারে 2 ডজনের বেশি, মোর দেন 25-6 শিক্ষার্থী বা গবেষক পিএইচডি এবং এমফিল করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তারপরে ইসলামিক ইউনিভার্সিটিতে কুষ্টিয়া, তারপর ন্যাশনাল ইউনিভার্সিটিতে, তারপরে বিইউপি আছে আর্মিদের বিশ্ববিদ্যালয় ওখানে। তো এই কথাটা আসলো যে রিসেন্টলি যে একটা পিএইচডি হয়েছে সেটার যে আনন্দ সেটা আমার মধ্যে এখনো বিরাজমান। এবং আজকে দর্শকদের মধ্যে হয়তো আমার আন্ডারে গবেষণা করছেন এরকম কিছু গবেষকও আছেন, তাদেরকেও এই সংবাদটা জানালাম অনুপ্রাণিত করার জন্য। এই হলো একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে আপনি যখন আমাকে দাওয়াত করেছিলেন তখন আমি প্রথম ভয় পেয়েছিলাম যে লাইভ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি যে কি করব না করব, হাসির পাত্র হয়ে যাব কিনা। তারপরে ভাবলাম যে না, আমি একটু পুরোনো দিনের কথা মনে করি, কারণ আমি রেডিওতে লাইভ অনুষ্ঠান করেছি, টিভিতে লাইভ অনুষ্ঠান করেছি, সেগুলি আরেকটু ভিন্ন ক্যাটাগরির। এবং সেটা আজকে যতটা প্রযুক্তি এগিয়েছে তখন প্রযুক্তি ততটা ডেভেলপ ছিল না, এখন এর চেয়ে আরো কম ছিল, প্রযুক্তি ডেভেলপ ছিল। সেই জন্য বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও কাজ করতে হয়েছে। বিটিভিতে যে মশার কামড় খেতে হয়েছে, কারণ ওখানে প্রচুর মশা ছিল, অডিটোরিয়ামে রেকর্ডিং হতো। তো এখন নিশ্চয়ই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, কত মশা নেই। তো সেইগুলিকে পুরনো স্মৃতি মন্থন করে কিছু কায়দা কৌশল আয়ত্ত করে সাহস অর্জন করলাম, অর্জন করেই রাজি হয়ে গেলাম অনুষ্ঠানে আপনাদের সাথে যোগ দেব। এবং আজকে অনুষ্ঠানে এসে প্রথম দিকে আমার কাছে যতটা আনকমফোর্টেবল ফিল করছিলাম, আস্তে আস্তে সেটা কেটে গেছে। কারণ এখানে 2জন গুণী শিল্পী আছেন, ওনাদের গানের যে প্রভাব, সেই গানের প্রভাবে আমার বয়সই কমিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার তো বয়স প্রায় 60-র কাছাকাছি, আমার এখন মনে হচ্ছে যেন আমি বিলো 25।
হ্যাঁ, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় হলো আপনার উপস্থাপনা এতই চমৎকার হয়েছে যে আমি আবারও বলি, একটু আগে বললাম যে একজন শিক্ষার্থী পিএইচডি করেছেন, গর্ব বোধ করলাম। ঠিক আমিও আপনাকে নিয়েও গর্ববোধ করছি। আমার স্টুডেন্ট ছিলেন আপনি। আজকে চমৎকার ভাবে অনুষ্ঠানকে শুরু করেছেন, এগিয়ে নিয়েছেন, সঞ্চালনা করেছেন এবং সমাপ্তির দ্বার প্রান্তে। তারপরে সবচেয়ে বড় যে বিষয়, আমি অনেক দর্শকদের কাছ থেকে অনেক কমপ্লিমেন্টস পেয়েছি। আমার খুব ভালো লেগেছে। আমি খুব উৎসাহিত হয়েছি। আমি সবার কাছে দোয়া চাই যেন আমার সীমিত সামর্থ্য দিয়ে শিক্ষা এবং গবেষণা ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে পারি, দেশের জন্য ছোটখাটো কিছু একটা করতে পারি, আগামী প্রজন্মের জন্য কিছু একটা রেখে যেতে পারি। আজকে আমাদেরকে যিনি টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন, ওনার নাম আমি ভুলে গেছি, দুঃখিত। শায়েজ ওনাকে বদরুল, শায়েজ বদরুল ভাইয়া, শায়েজ বদরুল ভাইয়া। শায়েজ বদরুল ভাইকে অসংখ্য উনিও ধন্যবাদ। একজন কবি, কবি, আইনজীবী এবং জি, সংগঠক। জি। আহ, বদরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি চমৎকার ভাবে টেকনিক্যাল বিষয়গুলি উনি নিয়ন্ত্রণ করছেন। এই যে এখন আমি কথা বলছি, আমি ওনার নাম উচ্চারণ করতেই পুরো স্ক্রিনে আমাকে দেখাচ্ছেন, আর কাউকে দেখাচ্ছেন না। হ্যাঁ, এই যে এত চমৎকার ভাবে উনি কোথায় কখন ফোকাস করতে হবে, কি করতে হবে, এগুলি নিয়ন্ত্রণ করছেন। আমি খুবই বিমুগ্ধ হয়েছি ওনার টেকনিক্যাল যে সাপোর্ট, সেই সাপোর্টের জন্য ওনার জন্য অসংখ্য ধন্যবাদ, সালাম। আর সবিশেষ যেটা বলবো যে আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাদেশি, আমাদের প্রত্যেকেই আমরা আমাদের দেশকে ভালোবাসবো। যার যার অবস্থান থেকে, যার যার সামর্থ্য অনুসারে আমরা দেশের জন্য একটা কিছু করার চেষ্টা করব। কারণ দেশ আমাদের সবাইকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়ে যাচ্ছে, এবং আমাদেরও কিছু দেওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাকে। আপনার মূল্যবান কিছু কথা আমরা শুনলাম। তো যে কথা বলবো স্যার, আমিও আন্তরিকভাবে চেষ্টা করেছি প্রোগ্রামটি সুন্দর করে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি আপনার একজন শিক্ষার্থী, সেই দাবি নিয়ে বলছি। আর দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সকলের জন্য। তো আমরা এখন একটি শেষ গান শুনবো আমাদের শিল্পী আশিকুর রহমান আশিক ভাইয়ের নিকট থেকে। গান শুনতে শুনতে আজকে আমরা বিদায় নিব। আমরা স্যারের কথা শুনলাম, তো আমরা চলে যাচ্ছি। স্যার, আপনি আর কিছু বলবেন? সবার জন্য আমার দোয়া থাকলো, আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ অবশ্যই। আমরা করোনা পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসবো। আমরা খুব তাড়াতাড়ি মিলিত হতে পারবো, হ্যান্ডশেক করতে পারবো, বুকে বুক মেলাতে পারবো। হ্যাঁ, আমরা অনলাইন থেকে বের হয়ে আমরা অন সাইটে যেতে পারবো। সবার জন্য দোয়া থাকলো। ফিয়ামানিল্লাহ, অল দ্য বেস্ট। জি, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ আমরাও আশাবাদী। তো আমরা চলে যাচ্ছি আশিকুর রহমান আশিক ভাইয়ের কণ্ঠে গান। এই গানটিও স্বদেশ পর্যায় থেকে। এখানের যে গানের কথাগুলো খুব স্পিরিচুয়াল, যে আমরা যে করোনাকালীন যে সময় কাটাচ্ছি, এর থেকে আমরা সামনে যে পজিটিভ কিছু ভাববো। তো গানের কথাগুলো ঠিক সেরকম। হ্যাঁ হ্যাঁ। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার। নাই নাই ভয়, জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার। নাই নাই ভয়, ক্ষণে ক্ষণে তুই হারায় আপনা শক্তি নিশীথ করিস যাপনা, ক্ষণে ক্ষণে তুই হারায় আপনা শক্তি নিশীথ করিস যাপনা। বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার। নাই নাই ভয়।
স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে, চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে, চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। ফুল পল্লব নদী নির্ঝর, সুরে সুরে তোর মিলাইবে স্বর। ফুল পল্লব নদী নির্ঝর, সুরে সুরে তোর মিলাইবে স্বর। ছন্দে যে তোর স্পন্দিত হবে আলোক অন্ধকার। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়। কোনো ভয় নাই। খুবই চমৎকার হয়েছে, খুবই চমৎকার হয়েছে। তাহলে আমরা হ্যাঁ, খুব ভালো লাগলো, খুব ভালো। এটাও আরেকটা উদ্যমী গান। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সবাইকে স্যার। শুভেচ্ছা। হ্যাঁ, স্যারকেও শুভেচ্ছা, হ্যাঁ। শুভকামনা। থ্যাংক ইউ, আচ্ছা, সবাই ভালো ধন্যবাদ থাকবেন। আপনাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, রাফি আপু কিছু বলবেন? রাফি আপু। হ্যাঁ, প্রথমে ক্ষমা চাইছি, আমরা আপনার দেরিতে আমরা শুরু করেছি প্রোগ্রাম। অনেকের অনেক সময় অনেক ঘুম এসেছে, অনেক কিছু এসেছে, আমরা অপরাধী। তারপর চেষ্টা করেছি বাকি সময়টা কভার দিতে, আপনাদেরকে আনন্দ দিতে। জানি না কতটুকু পেরেছি, চেষ্টা করেছি। তো আশা করি আবারও দেখা হবে, আমরা এই ক্রান্তিকালীন সময় থেকে উত্তরাণ পাবো, আমরা বেঁচে যাবো ইনশাল্লাহ। আর স্যার তো অনেক ইনশাআল্লাহ। সুন্দর কথা বললেন, অনেক শ্রদ্ধার উনি। আর আমার দেশি মানুষ, আমার খুবই ভালো লাগলো, আমি আজকেই জানলাম উনি আমার দেশে। আর রাজিয়া আপা তো অসাধারণ উপস্থাপনা করেন। আর ভাই তো রবীন্দ্রসঙ্গীত আমি খুবই ভয় পাই যেতে, আমি পারি না। আপনার কাছে শুনতাম, আমার সাহস হয় না রবীন্দ্রসঙ্গীত গাওয়ার, চেষ্টা করি, অনেক ভালো লাগে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। দুইজনই দুইজনের জায়গা থেকে চমৎকার গিয়েছেন। হ্যাঁ, দুইজনই দুইজনের স্থান থেকে দুই রকম গান, কিন্তু দুইজনই চমৎকার গিয়েছেন। আপনাদের কণ্ঠ অসাধারণ। ওনাদের জন্য অসংখ্য ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে যারা গুণী শিল্পী এখানে উপস্থিত ছিলেন, আমাদের সম্মানিত অতিথির সাথে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সাজ্জাদ জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে পুরো সময়টা আপনি আমাদের সাথে ছিলেন। আমার কথা পুরো সময়টা আপনি আমাদের সাথে ছিলেন। একটা কমেন্ট করেছিলাম ফেসবুকে, ওটা কি করতে পারবেন? আমি একটু দেখছি। ভাই, আপনি এখন কোনো কথা বলতে চাইলে বলতে পারেন। একটু এখন শোনা যাচ্ছে, কিন্তু এখন একটুখানি শোনা যাচ্ছে। আপনি একটু পড়েন ওখানে। স্যারকে আমি একটা কথা বলেছিলাম, আমি খুবই দুঃখিত আমার কথা শুনতে পারেননি। এখানে আমি কুষ্টিয়া নিয়ে কথা বলছি, আসলে এখানে কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। আমি স্যারের কাছে একটা প্রশ্ন করেছিলাম, এখন কি পুরোপুরি শোনা যাচ্ছে? এটা সম্ভবত হারিয়ে গেছে, প্রশ্নটা উপরের দিকে চলে গেছে। এখন এখানে হচ্ছে আমার শোনা যাচ্ছে এখন? কিছুটা শুনতে পাচ্ছি। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি বলুন। স্যারকে অসংখ্য ধন্যবাদ, এখানে আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। আমি খুব সম্মানিত বোধ করছি। স্যারের সাথে থাকা মানে এটা এক ধরনের উৎসাহিত হওয়া। আমি ইতিপূর্বেও দেখেছি। আমি স্যারের কাছে আমার জানা ছিল একটা কথা, যে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের ইংরেজি শেখান যে শিক্ষক যারা আছেন সারা দেশে, প্রাইমারি থেকে কলেজ, আমি শুধু বিশ্ববিদ্যালয়ের কথা বলি, তাদের নিয়ে আসা এ ব্যাপারে স্যারের কোন ধরনের পরিকল্পনা আছে কিনা?
স্যারের পুরোপুরি থ্যাংক ইউ। পরিকল্পনা আমি আছে। আমি প্রশ্নটা বুঝতে পেরেছি যে আমরা সবসময় শুধু উপরের লেভেলের বিশ্ববিদ্যালয় লেভেল বা কলেজ লেভেলের ইংরেজি শিক্ষা নিয়ে বেশি কথাবার্তা বলি বা এই করি, প্রান্তিক গ্রাসরুটস লেভেলের শিক্ষকদের বা শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষা বা শিক্ষণ নিয়ে আমরা তেমন চিন্তা ভাবনা কতটুকু করি সেখানে প্রশ্ন আছে। তো আমার তো সামর্থ্য খুব সীমিত। তো আমার যে বাহিনী আছে, বাহিনী বলতে বোঝাচ্ছি আমার যে ছাত্র ছাত্রীরা আছেন ওনাদের সহযোগিতা নিয়ে আমি ভাবছি। ইতিমধ্যে ফেসবুকেও আমি একটা একাধিক গ্রুপ আছে, ওখানে একটা আছে সাউথ এশিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার সোসাইটি। এটা বাংলাদেশ সরকার অনুমোদিত। এটা পুরো সাউথ এশিয়া রিজনের সকল শিক্ষক এবং শিক্ষার্থীকে ইনক্লুড করে এটা করা করা হচ্ছে। আরেকটা সরকারি রেজিস্ট্রেশন করিনি, সেটা হলো বাংলাদেশ ইংলিশ এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন। এটাও করার ইচ্ছা আছে। এবং এই সংগঠনগুলির সদস্য হবেন ক্লাস 1 থেকে পিএইচডি পর্যন্ত সকল শিক্ষক এবং শিক্ষার্থী। এবং আমাদের কাজ হবে পরস্পরের সাথে কোঅপারেশনের মাধ্যমে বিভিন্নভাবে জ্ঞান আদান প্রদান করে এবং শিক্ষকদেরকে ট্রেনিং দিয়ে আমাদের দেশের শিক্ষার ইংরেজি শিক্ষার মানকে আরেকটু এগিয়ে নেয়া। এবং আমার বিশ্বাস আমরা যদি প্রত্যেকেই একসাথে মিলে এই উদ্দেশ্য নিয়ে কাজ করি তাহলে ধীরে ধীরে আমরা এগিয়ে যেতে পারবো। এবং এমন একটা সময় আসবে যখন আমরা অনেক দূরে এগিয়ে যাব, হয়তো ইউরোপের উন্নত বা নর্থ আমেরিকার উন্নত কোনো দেশের মতন অবস্থায় চলে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যারকে ধন্যবাদ। এক্সপেকটেশনও কিন্তু অনেক 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 হাই এবং সেভাবেই স্যার চিন্তা করেন। স্যারের মধ্যে কোনো হতাশা নেই, এটা আমার ভীষণ ভালো লাগে যে স্যার সবসময় আশার কথা বলেন এবং পজিটিভ কথা বলেন। আমি একটা মনে সাহস পাই আসলে আমরা, আমাদের আর সেই ভয় ভীতিটা থাকে না। জাস্ট আ মোমেন্ট। আমি সবসময় মানুষের জীবন তো বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায়। যেমন রবি ঠাকুর বলেছেন আমরা যখন একটা সমস্যা থেকে বের হয়ে আসি তখন আরেকটা সমস্যায় জড়িয়ে যাই। এটা রবি ঠাকুরের একটা ছোট গল্প আছে, জি, নাম করা ছোট গল্প আছে। সম্ভবত ছোট গল্পটার নাম হলো ছুটি। সেই গল্পের মধ্যে জি, হ্যাঁ। তো এটা একটা বাস্তবতা। কিন্তু এই যে সমস্যার ঘুরপাকে আমরা আটকে আছি, এখানে আমি জীবনে কোনোদিনই নিরাশ ছিলাম না, সবসময় আমি আশাবাদী। এবং আমি বিখ্যাত ইংরেজ রোমান্টিক কবি শেলির একটা কথা আমি খুব বিশ্বাস করি এবং আমি সেটা দিয়ে খুব ইন্সপায়ার্ড হই। সেটা হলো, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি শীত এসে থাকে তাতে হলো কি, বসন্ত কি শীতের অনেক দূরে? এই তো শীতের পরেই তো বসন্ত। আপনাদের সবার জীবনে আমি বসন্ত কামনা করি। আমার জীবনে যেন বসন্ত এভাবেই বিরাজমান থাকে, সেই দোয়া চাই। আজকে বোধহয় সময় শেষের দিকে। আপনাদের সবাইকে আবার সালাম, শুভেচ্ছা, নমস্কার এবং গুড বাই জানালাম। আল্লাহ হাফেজ। জি স্যার, আমরাও অসংখ্য আপনাকে আপনাকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে স্যার এত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, অনেক অনেক সময় দিয়েছেন আমাদেরকে। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাই নিয়ে। তো আজকে অতিথি যারা এসেছেন আমাদের সাথে তাদেরকে আবার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমাদের সাথে যারা আজকে দর্শক ছিলেন, আজকে এত দর্শক আমাদের সাথে উপস্থিত ছিলেন, আমি অবাক হওয়ার কিছু নেই, কারণ স্যার আছেন, দর্শক থাকবেনই। আরো যারা গুণী শিল্পী আছেন তাদের সাথে তো দর্শক থাকবেন, এটাই স্বাভাবিক। দর্শকদের নিয়েই হচ্ছে আমাদের স্যার এবং শিল্পীদের কাজ। তো হচ্ছে সবাইকে এত কষ্ট করে এত রাত অব্দি আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কোনো একদিন কোনো এক সময়, বেঁচে থাকবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।